আমি সত্যিই বিয়ে করতে যাচ্ছি, মা। তুমি স্বর্গে আছো, আমাকে রক্ষা করো। তুমি এই নোংরা মেয়ে। খারাপ লোক। তুমি কিভাবে মানুষকে মারতে পারো? আমি শুধু তাকে মারবো না, তোমাকেও মারবো। তুমি বেটা, বাবা মা সেঙ্গেলেন পাগল হয়ে গেছে। থামো। সেঙ্গেলেন, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার প্রিয় মেয়েকে জিজ্ঞাসা করা উচিত কিভাবে সকালে গোপনে প্রেম করছে, ছোটবেলার মতোই। বোনের বন্ধুকেও চুরি করতে সাহস করে, লজ্জা এবং ভালোবাসা। এটা বংশগত। অপদার্থ। সেঙ্গেলেন, তুমি পাগল। তুমি আমাকে কেন মারছো? বাবার ঋণ মেয়ে শোধ করে, তুমি জানো না? সেঙ্গেলান, তুমি ছোটবেলা থেকে আমাকে ঘৃণা করো, আমি জানি, কিন্তু তুমি আমার উপর ঘৃণা করো। তুমি কিভাবে তোমার বোনের সাথে এমন আচরণ করো? এখন থামো, আমি মনে রাখি শেংফিয়ার। কাল গু পরিবারের সাথে বিয়ে হবে। জানি না গু পরিবার জানলে কি হবে। কালকে পরিবারে বিয়ে করতে যাচ্ছে তোমার বোন নেয়। তুমি কি? পরিবার সেই উদ্ভিদ মানুষের জন্য বুক খুঁজছে। সায়ের অবশ্যই যাবে না, তাই তোমাকেই যেতে হবে। তুমি শান্ত হয়ে বিয়ে করো, পরিবার অনেক টাকা আছে। তোমরা কিভাবে আমার জন্য সিদ্ধান্ত নিতে পারো? আমি বিয়ে করতে চাই না। অসম্ভব। আমার মায়ের হার ফেরত দাও। তোমার মাঝের একমাত্র স্মৃতি ফেরত পেতে তুমি শান্ত হয়ে বিয়ে করো, না হলে আমি ওটা ধ্বংস করব। তোমার মাঝের কবর সরিয়ে দেব ওই জীবন। তুমি আর তাকে দেখতে পাবে না। ঠিক আছে, আমি বিয়ে করব। আমার মায়ের হার ফেরত দাও। পরের বার ফিরে আসলে আমি তোমাকে দেব। আমরা এখন যাই, ঠিক আছে? নির্মিত, তুমি খুব দুঃখিত হয় না পরিবার। ওই সেং পরিবারের মেয়ে মাথাত কি সমস্যা আছে? ভালো হয়েছে, শুধু মায়ের হার ফেরত পাইনি। সেং পরিবার থেকে সফলভাবে বেরিয়ে এসেছি। মা, তোমার কোনো চিন্তা নেই। অচিরেই আমি তোমার সব সম্পত্তি ফিরে পাব। সংজন, ওই মেয়েটার দিকে তাকাও। কিছু হয়নি, ওর মায়ের নেকলেস আমার কাছেই আছে। পরের বার বাপের বাড়ি গেলে আমি ওকে ভালো করে শেখাব। আমার নেকলেসটা কোথায়? সেঙ্গেলান, আমার জন্য অপেক্ষা কর। এটা নিশ্চয়ই সেরিয়ার। খুব সুন্দর। ওই পুত্রবধূটিকে ভরকে দেবে। দাদি নমস্কার। পুত্রবধূ পরিবারে বিয়ে হয়ে এসেছে, তুমি নিশ্চিন্ত থাকো। দাদি কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। ছড়বু, এটি দাদি তোমার জন্য নিয়ে এসেছেন বিয়ের উপহার। দাদি পায়েসে বড়, তাই রুচিটা তোমাদের তরুণদের সাথে মেলে না, তাই কিছু ব্যবহারিক উপহারই বেছে নিয়েছেন। পছন্দ না হলে দাদিকে বলে দিও। দাদি তোমার জন্য অন্য কিছু কিনে দেবেন। দাদি আমার ঠিক এমন জিনিসই পছন্দ। তাহলে খুব ভালো হলো। চলো, দাদি তোমাকে কে দেখাতে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ।
পুত্রবধূ, যে এর অবস্থা তুমি নিজেই দেখতে পাচ্ছ। Speditendis mismos servar tri mondisergs eriv testis animet hod। কিন্তু তবুও তিনি যাচ্ছেন না। তাই দাদিকে একটু বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করতে হল। দাদি, আমি আপনাকে বুঝতে পারছি। সত্যি ভালো মেয়ে। তাহলে দাদি আর তোমাদের একসাথে সময় কাটাতে বাধা দিচ্ছি না। হ্যাঁ। অবশেষে চলে গেলেন স্যান্ডিস কার্টার্টিস দেশসান। ওয়াও, খুব আরামদায়ক। অবশেষে একটু বিশ্রাম নেওয়া যায়। মাহ, ইসি, প্রায় তোমাকে শ্বাসরোধ করে ফেললাম। হাই, দেখতে তো বেশ সুদর্শন। হ্যাঁ, পেশিও বেশ মজবুত। শুধু জানি না সে হ্যামিং হয়ে ওইটাকে এক ঘুষিতে উড়িয়ে দিতে পারবে কিনা। এত হ্যান্ডসম, সাপিটিট নোট, প্যাকিয়াপ্টো অ্যান্ড সিনেডিট্টু আনচাম্পান। ঠোঁটের রং একটু সাদা। আপু জানেন কি করবেন? এসো, তোমাকে ঠিক করে দিই। ওহো, ধনী হয়ে গেলাম, ধনী হয়ে গেলাম, ধনী হয়ে গেলাম। আপু ধনী হয়ে গেলেন। আহা, ধনী হয়ে গেলাম, ধনী হয়ে গেলাম। আহা, আমি তো বলেছিলাম আমি পারবো, অল্প বয়সে সফল হব। এই আংটিটা কত সুন্দর। যদিও সোনার মতো মূল্যবান নয়, কিন্তু দেখতে তো সুন্দর। তাহলে আমি একটু কষ্ট করে পড়ি। আহা, ওহো। ওহো, ধনী হয়ে গেলাম, ধনী হয়ে গেলাম। এই বোতলটা দেখতে বেশ দামি মনে হচ্ছে। কিন্তু একটু বাজে দেখতে। 1 কোটি। এই বাজে বোতলটা কিভাবে 1 কোটি হতে পারে? আহা, তুমি ঠকাচ্ছ, তুমি। কি হয়েছে? জিউই যে, তুমি জেগে উঠে। দাদি, আমি তো বলেছিলাম এই পুত্রবধূ আমাদের জিউইজের জন্য শুভ। দেখো, একটাই সুখ যে তাকে জাগিয়ে দিল। হ্যাঁ, ছোটবু হচ্ছেন ছোটবাবুর স্বর্গীয় জুটি, যিনি ছোটবাবুর অসুখ দূর করতে পারেন। আমি এখনই ডাক্তার ফুকে মেসেজ দিচ্ছি, তাকে দ্রুত আসতে বলছি। এই মুখটা কি হয়েছে? পুত্রবধূ কোথায়? এই, হা। হাই দাদি। এই, হা। এই, আমি শুধু এগুলো পরীক্ষা করতে চেয়েছিলাম মানানছি কিনা। হাত থামাও। আমার পুত্রবধূর তো এমনই হওয়া উচিত, জহরত মুক্ত ভরা। আহা, বুড়িমা, আপনি তো একটু আগেই জিজ্ঞেস করছিলেন ছোটবাবুর মুখটা কি হয়েছে। ওহ, আমি অনলাইনে দেখেছি কেউ বলছে মুখে লিপস্টিক মাখলে সেরে উঠতে সাহায্য করে, রক্তের রং ফুটে ওঠে। হা। আমিও জিউইয়ের ভালোর জন্যই তাকে একটু পরীক্ষা করছিলাম। দাদি, তার এই আজে বাজে কথা তুমিও বিশ্বাস করো? তুমি তো জেগে উঠেছ পুত্রবধূ, তুমি সত্যি অসাধারণ। না। ওহ হ্যাঁ, দাদি এখনো তোমাকে পরিচয় করিয়ে দেননি। এই হচ্ছেন দাদি তোমার জন্য হাজার বাছাই করে পাওয়া বউ, উত্তর শহরের সিং পরিবারের সিংশিয়ের। আমার কিছু যায় আসে না সে সেংশিয়ের নাকি সেং কিছুই হোক, আমি চাই না। তাকে চলে যেতে বলো। সেং সংজান, আমাকে সহজে বদলে বিয়ে দিতে চাও? খুব সুন্দর চিন্তা। দাদি, আমি দুঃখিত। আসলে আমার নাম সেংশিয়ার নয়, আমার নাম সেংগিয়েলেন। ব্যাপারটা এমন, আমি আমার মায়ের সম্পত্তি ফেরত পেতে বাধ্য হয়ে এখানে বিয়ে করেছি। দুঃখিত, আমি আপনাকে ঠকিয়েছি। তাড়াতাড়ি তাদের শাস্তি দাও, যেন তারা দেনমোহর ফেরত দেয়। তাদের এই শহর থেকে তাড়িয়ে দাও, আর আমার সাথে বিয়ে বাতিল কর। আমাকে যেতে দাও।
খুব ভালো আহ! ভাগ্যিস তুমি সেই অবৈধ সন্তান নও। এই সেং পরিবারের কথা সবাই জানে। শুরুতে গুরু বলেছিলেন যে কে একটি সেং পরিবারের মেয়ে বিয়ে করতে। আমি খুব ইচ্ছুক ছিলাম না, কিন্তু ভাবিনি তুমি ভুলবশত আমাদের গো পরিবারে বিয়ে করে এসেছ। এই এক প্রবেশেই যে কে জাগিয়ে তুলেছ। এটা স্বর্গীয় বিয়ে। হ্যাঁ দাদি, আসলে ওই ছেলে সে জেগে উঠেছে, তাহলে আমি আর কোনো কাজে আসছি না, তাই না? আমি এখন যেতে পারি। সেটা কিভাবে সম্ভব? তুমি যেহেতু যে কে বিয়ে করেছ, শান্তিতে গ পরিবারে থাক। আমি দাদি, আমি 5 কোটি টাকা দিয়ে তোমার জন্য বউ এনেছি, তুমি সমস্যা তৈরি করো না। মাত্র 5 কোটি টাকা আমি পরে তোমাকে দেব, তাকে যেতে দাও। গো পরিবারে আমি কর্তা। জিউয়ে, খেংসই, শীঘ্রই এসো, তাকে দেখো। পুনরুদ্ধার খুব ভালো হয়েছে। আমার পূর্বাভাস মতোই জেগে উঠেছে। শারীরিক কার্যক্রমে কোনো সমস্যা নেই, আর কিছুদিন সুস্থ হলে ভালো হয়ে যাবে। দাদি, তুমি শুনেছো আমি জেগে গেছি। তার সাথে কোনো সম্পর্ক নেই। জোরপূর্বক বিয়ে আমি মানি না। ওহ দাদি, তুমি কষ্ট করো না, আমিও বিয়ে করতে চাই না। এটা কি কাকতালীয় নয়? ফিরে যাও, আমি তোমাকে বিদায় দিচ্ছি না। আমি এখনই এই মুহূর্তে চলে যাচ্ছি। গুজেই, আমি কঠোর পরিশ্রম করে তোমার জন্য বউ এনেছি, তুমি এভাবে তাকে রাগিয়ে দিলে। অপেক্ষা কর, তুমি কি এখনো তোমার সাবেকের কথা ভাবছ? কিভাবে সম্ভব? দাদি, বিয়ে একটা বড় বিষয়, এটা নিয়ে হেলাফেলা করা যায় না। আমি শুধু একজনকে খুঁজছি, যাকে ভালোবেসে বিয়ে করতে পারি। বাড়ি চলো। ওহো, দেখতো আমার নাক বউ, সে তো বাইরে চলে গেছে। কি সুন্দর বউ যে। তুমি কি আবার ভেবে দেখবে না, যদি কোনোদিন তোমার শরীর আবার খারাপ হয়ে যায়, তাহলে কি হবে? দাদির কি সমস্যা হতে পারে? সে বলেছে আমার শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে আসছে। কোনো সমস্যা হবে না। আফসোস, কিভাবে সম্ভব? দাদি, বিশ্বাস করো না, দেখো, খুব ভালো। চুইয়া, ছোট বাবু, কেউ আছো? শীঘ্র আমার নাতবুকে ফিরিয়ে আনো। এই বিছানা কেন এত শক্ত হয়ে গেছে? তুমি তুমি এখনো এখানে আছো? তুমি কিভাবে আমার বিছানায়? আমি কিভাবে মাটিতে? তুমি কি একবারে একটা প্রশ্ন করতে পারো না? প্রথমত, আমি নিশ্চিতভাবে দাদির আন্তরিক আমন্ত্রণে এবং বেশি দেনমোহর দিয়ে ফিরে এসেছি। দ্বিতীয়ত, তুমি বিছানায় অনেক জায়গা নিচ্ছ, আমি তোমাকে কিছু সময়ের জন্য নিচে থাকতে বলেছি। আমি খুব ক্লান্ত। শীঘ্র গু পরিবার থেকে চলে যাও, না হলে আমি তুমি না হলে তুমি কি করবে? না হলে তুমি আমার সামনে অজ্ঞান হয়ে যাবে। আমি শুধু অনেকক্ষণ শুয়েছিলাম, খুব দুর্বল। তুমি কিভাবে এভাবে কথা বলতে পারো? আমি শুধু অনেকক্ষণ শুয়েছিলাম, একটু দুর্বল। তোমার কি এটা করা দরকার ছিল? আমি চলে যাওয়ার পরেই তুমি অজ্ঞান হয়ে গেলে। ছদ্মবেশী রালিলিক লেখাবেন। তুমি তুমি শীঘ্র আমার দাদির টাকা ফেরত দাও এবং গ্লু পরিবার থেকে চলে যাও। আহাহা, এটা এমন না, এটা এমন না। আমি তোমার সাথে মজা করছিলাম। এসো, পানি খাও, পানি খাও, পানি খাও। আমি খাব না। শুনেছি তোমার দুর্ঘটনার আগেই দাদি তোমার জন্য পাত্র খুঁজছিলেন। তুমি বলছো আমি চলে গেলে দাদি আবার তোমার জন্য অন্য কাউকে খুঁজবেন, তখন কি হবে? তাহলে কি করব? আমার সাথে নাটক করো, দাদিকে খুশি করো। তোমার পছন্দের মানুষ পাওয়ার পর আমরা তালাক দেব। সে যা বলছে তা একেবারে অযৌক্তিক নয়। বিবাহ চলাকালীন সবকিছু আমার কথামতো চলবে। অবশ্যই, সমস্যা নেই। আমি টাকা নেবার পর তুমি আমার বশ হবে। ঠিক আছে,
তুমি এখন বেরোতে পারো। হুম 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 হুম। তুমি আর কি চাও? বস, কয়েকদিন পর আমি বাপের বাড়ি যাব, তুমি কি আমার সাথে যাবে? হুম হুম। কি পন্টিং? এসো এসো, কত ভালো। আমাদের সিং পরিবারে জামাই হয়েছে। আমাদের সিং পরিবারের উত্তরাধিকার পাওয়ার কেউ আছে। সে আর সত্যি ভালো পছন্দ করেছে। তুমি ফিরে এসেছ কেন? অবশ্যই ফিরে এসেছি আমার মা আমাকে যে সম্পত্তি রেখে গেছেন তা নিতে। এই কাগজগুলো তার উইল, আমি বিয়ে করার পর কোম্পানির সব শেয়ার আমার নামে হস্তান্তর করবে। তুমি এতদিন শুধু প্রতিনিধিত্ব করছিলে, তাই না? কি প্রতিনিধিত্ব? তুমি বাজে কথা বলো না। এই কাগজগুলো নোটারি করা, তুমি লড়াই করো না। তুমি আমাকে ঠকিয়েও। কোম্পানি তোমার নয়, তাই না? না মিংহুইদা, নিশ্চয়ই সে মিথ্যা বলছে। মিথ্যা না সত্য খুলে দেখলেই তো বোঝা যাবে। এত কথা কেন? কি দেখ, তোমার মায়ের শেয়ার ফিরে চাও? সেটাও অসম্ভব নয়। শেংশি গ্রুপের সেইফেং সাহেব সেদিন তোমাকে দেখার পর থেকে তোমার কথা ভুলতে পারছেন না। ঠিক আছে, তুমি তার সাথে খেতে যাও। তাহলে আমি তোমার মায়ের শেয়ার তোমাকে কিছু দেব। খেতে যাও? সেই ফেং সাহেবের নামই খারাপ, হাতুড়ে। তার সাথে খেতে যাওয়ার মানে কি তুমি জানো না? জানি তো কি হবে। তুমি তো একটা উদ্ভিদ মানকে বিয়ে করেছ। জীবন এমনই কাটবে। বাবা তোমাকে সুযোগ দিচ্ছে স্বাভাবিক মানুষের জীবন কেমন হয় তা অনুভব করতে। তোমার নিজের ইচ্ছা হলে তুমি নিজেই যাও না। আর আমার মায়ের সম্পত্তি তোমরা না দিলেই হবে না। 3 সঙ্গের কাজ আমি পারবো না, তোমার ছোট বুকেই পাঠাও। যাই হোক, সে আগে থেকেই এই কাজ করে আসছে না, নাকি? আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু আমি তো তোমার বাবার বর্তমান স্ত্রী। তুমি আমাকে এভাবে বলতে পারো কিভাবে? এই না স্যার, আমি তোমাকে মানহানি মনে করবো। ভিডিওম ইয়ান ভেলোট। হ্যাঁ হ্যাঁ, তোমার মায়ের সেই হাসির ছবি দেখতে চাও? বাজে লোক তুমি। এই কথাগুলো আমি কানে কানে শুনে ক্লান্ত। আমি মারবো। শিয়ার। আজ আমার মায়ের সম্পত্তি আমি নেবি। কিছুক্ষণ পর আমার মায়ের উইলের আইনজীবী আসছেন। তোমরা এখন জিনিসপত্র গুছিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। সিইআর আমার কাছে তাকে সামলানোর উপায় আছে। যাই ঘটুক না কেন, তুমি উপরে উঠো না, ঠিক আছে? আমার বিশ্বাস করো। মা, আমি অনেকক্ষণ ধরে সংযোগ করেছি। অবশেষে তোমার জিনিস ফিরে পেতে চলেছি। ব্যথা ব্যথা ব্যথা। আমি তুমি এখানে কেন এসেছো? ওটা ল্যান্ড। আমি আফসোস করছি। তোমার বিয়ে হওয়ার পরই আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। কি? অন্ধকার থেকে আলোতে ফিরে আসছো? হ্যাঁ। হ্যাঁ, আবার কি? তুমি তো শুধু দেখছো। আমি সেই পরিবারের সম্পত্তি নিতে চলেছি। এখন এসেছো ভালোবাসার কথা বলে শান্তি চাইতে? তোমার গা গুলা না? ল্যান্ড, আমি সত্যি বলছি। অ্যান্ড হুই চল্ড। আমি কেমন মানুষ? আইনিদের পিছনে ঘোরাঘুরি করা মানুষ। হ্যাঁ, তুমি তাই। আর তুমি ভুলে যাচ্ছ আমি এখন বিয়ে করেছি। ল্যান্ড, তোমার সেই উদ্ভিদ মানুষ স্বামী, সে তোমাকে সুখ দিতে পারবে না। এই করো, আমি তোমার বাইরের মানুষ হতে পারি। তুমি শুধু চাও আমি তোমার পাশে থাকবো, ঠিক আছে? ওহ, শ্যামিং হয়ে ছোট। না জানলে মনে হবে তুমি আমাকে কতটা ভালোবাসো। ভালোবাসার জন্য তৃতীয় পক্ষ হতে রাজি আছো। ল্যান্ড, আমি তোমাকে বিশ্বাস করাতে চাই না। আমি সত্যি সত্যি বলছি। তুমি থামো। আমার স্বামী তোমার চেয়ে বেশি শিক্ষিত, বেশি ধনী। তার সাথে থাকলে আমি এখনকার চেয়েও বেশি সুখী হব। ল্যান্ড, রাগের কথা বলো না, ঠিক আছে? আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, তুমি নিশ্চয়ই আমাকে ভালোবাসো। তাই তুমি অত রাগ করো, ঠিক না? তোমাকে ভালোবাসি। তোমার মা কি তোমাকে বলেনি যে তুমি শুধু ভালো রেজাল্ট করা ছাড়া
একেবারে কিছু না। আমি কিভাবে তোমার মতো একজন অকর্মার প্রতি ভালোবাসা রাখবো যারা বিশ্বাসঘাতকতা করেছে? তুমি যে একজন অকর্মা, তোমাকে ভালোবাসবো? একেবারেই কিছু না। তাহলে তোমার মনে আমি তোমার সেই কোমায় থাকা স্বামীর চেয়েও খারাপ, তাই না? শেং ইলান, তুমি জন্মগতভাবেই নিচু এবং বিধবা থাকতে পছন্দ করো, তাই না? তুমি কথা বলার সময় সতর্ক থাকো। এমনকি যদি তিনি এখনো সেখানে শুয়ে থাকেন, তবুও তিনি তোমার চেয়ে 1000 গুণ ভালো। তুমি এখনো ভাবছো যে আমি তোমাকে ভালোবাসবো? আমি তোমার কি ভালোবাসবো? আমি তোমার দারিদ্র্য ও পরিবর্তনশীলতাকে ভালোবাসবো। হুঁ। যাও মিংহুই, তুমি তুমি আমার সাথে কি করেছো? শেং ইলান, আমি দেখছি তুমি সত্যিই ভালো কথা না শুনে খারাপ কথা শুনতে চাও। আমি এখনই তোমার সাথে ঘুমানোর ভিডিও গু পরিবারে পাঠাচ্ছি। দেখি কে তোমাকে নেয়। বাঁচাও, বাঁচাও। মিংহুই, আমি তোমাকে বলেছিলাম উপরে যেতে না মা। তুমি কি মনে করো না যে তারা দুজন? মা, মিংহুই ভাই কি পিছিয়ে যাচ্ছে? তুমি অযথা চিন্তা করো না, এখন উপরে যেও না। এভাবে শেং ইলান, কোনো কিছুই ঘটুক না কেন তা তোমার সাথে সম্পর্কিত নাই, বুঝেছ? বাঁচাও, বাঁচাও। থামো। তুমি কে? এটা বসগু, ইলানের স্বামী। বগু সেই। আপনি বসগু? আমি আপনাকে বলছি, আমি এখনই উপরে এসেছি, আমি ভালোভাবে। আমি বলছি তুমি সেই পূর্ণ অভিযোগ গিলোর জন্য বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারো না, ঠিক? এবং সে আমাকে কি বল? সে আমাকে বল, সে এখনো আমার প্রতি অনুভূতি রাখে, সে আমাকে প্রলুব্ধ করছে। সত্যি? আমার এই মেয়েটি সত্যি আগে মিংহুইকে খুব ভালোবাসতাম। বসগু, আমরা দুঃখিত। আপনি এদি ডিভোর্স চান, আমরা তা মেনে নেব। ডিভোর্স হয়ে গেলে দেখি সে কিভাবে সম্পত্তি কেড়ে নেয়। তার ফোন টেবিলে আছে, সেখানে সত্যি লুকিয়ে। মিংহুই ভাই, আমি তোমার ব্যান্ডেজ করব। বেরিয়ে যাও। আমি এখনই কাউকে ডেকে তোমার জন্য কাপড় পাঠাব। তুমি তো আসছিলে না। আমি যদি না আসতাম তুমি তো বেইমানি করতে। জিদি কথা। তোমরা সবাই বিষয়বস্তু দেখেছ। ঝাও মিংহুই যে কাজগুলো করেছে, তোমরা তা কিভাবে সামলাবে? খাও মিংহুই, তুমি আমাকে খুব হতাশ করেছ। কিভাবে এমন করতে পারো? মা, মিংহুই ভাই আমাকে সব ব্যাখ্যা করেছে। সে এটা করেছে শেং ইলানকে পরীক্ষা করার জন্য। আমরা যদি না যেতাম, সে আমাকে বিশ্বাসঘাতকতা করত না। আপনি ভুল বুঝেছেন। এই লোকটা ঠিক যেমন শেং ইলান বলেছিল, একেবারে বোকা। বাস গু, আজকের এই ঘটনায় ইলানেরও ভুল আছে। গু পরিবার একটি বড় পরিবার, তারা কখনই অমন বুচাইবে না যার দাগ আছে। আজ আমি সিদ্ধান্ত নিচ্ছি, তোমাদের বিয়ে বাতিল করা হোক। কালই ডিভোর্সের জন্য যাও। আমারও ভুল আছে। সামার, আমার কি ভুল? ভুল এই যে আমি ভাবিনি তোমরা এমন চালাকি করবে। একাই নেকদের গর্তে ফিরে আসার সাহস করেছো। আরে ইলান, তুমি ভালো করে বিশ্রাম নাওনি? সেরে উঠেছ। কথা বলো না। আমার কি ভুল? তুমি কাকে জিজ্ঞাসাবাদ করো? আসলেই তোমারই ভুল। মিংহুই তো ভালো ছেলে ছিল, শুরু থেকেই তুমি তাকে চাপ দিও। তুমি গু পরিবারে বিয়ে করে নিজে স্ট্রেন্টো আর ভেউরুইউড, সে কিভাবে অমন পথ নিল? আমি তোমার চাপে পড়ে অমন করেছি। বসগু কোন বাবা এভাবে মেয়েকে বলবে? তোমাকে স্পষ্ট দেখতে হবে শেং ইলানের চরিত্র। ডোন্ট প্লে হেল্পার, একটি ক্ষেত্রে ছিড়িয়ে পড়ে যাওয়ার মতো শব্দের মতো। এটা কি গন্ধ? কি দুর্গন্ধ! কেউ মুখ খুললেই ময়লা ছড়াচ্ছে। তুমি চুপ! আর ছড়িও না। মিংহুই ভাই ও আমাকে নিয়ে ঠাট্টা করছে। ওহে প্রিয়, ওরা সবাই মিলে আমাকে একা নিয়ে ঠাট্টা করছে, তুমি কিছু বলো না। দলে দলে এসে আমার স্ত্রীকে নিয়ে ঠাট্টা, তোমরা কি আমাকে অন্ধ মনে করেছো? বসগু, তুমি ওকে কয়দিনই বা চেনো? এত সহজে ওকে সাহায্য করছো, ও তোমাকে ঠকাবে না তো? কয়দিন চিনি না চিনি, এখন ও গু পরিবারের স্ত্রী। ও যা চায় আমি তাই দেব, আমি এটাই বলছি। বুঝতে পারছেন, আগে তোমার বেশ কম ছিল, আমার ব্যাপারে ভুল ধারণা ছিল। আমি খুব রেগে গিয়েছিলাম, কিন্তু তুমি অমন একজন স্বামী পেয়েছে, তোমাকে খুব ভালোবাসে। একজন বাবা হিসেবে আমি খুব খুশি।
পুটওয়াই উর সিয়ার হের স্লোভ মর শেং সোজাসুজি বলো শেয়ারের ব্যাপারটা কখন আলোচনা করব? সেই কোম্পানির অবস্থা এখন একটু জটিল। সোজা তোমাকে দিলে আমি নিশ্চিন্ত হব না, তাহলে এই করো, তুমি আগে কোম্পানির ব্যবসা বিভাগে কিছুদিন কাজ করো। এটি নাস্টলটি ট্যাটিকোভার পেটার ডের। হিউনুন টগিবিটুপ বুটি ইংরেজিতে পৌঁছানোর পরে উইথেন টাইম চা দমরবিহীন ইটসলিয়াল। তোমাদের মধ্যে কে পুলিশ ডেকেছে? আমি। এই লোকটি আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে, এটাই প্রমাণ। এড তুমি এভাবে করতে পারো? সবকিছু তো খোলাখুলি বলা হয়ে গেছে। বোকা। পালাতে চাইছো? সিজার, তোমাকে আমাকে সাহায্য করতে হবে সিজার। আমি যা কিছু করেছি সবই তোমার জন্য, সিং পরিবারের জন্য। সিজার, তোমাকে আমাকে সাহায্য করতে হবে সিজার। মিংউই বসো। শেং ইলান, আমার সাথে তোমার শেষ হয়নি। এসবের সাথে আমার কি সম্পর্ক? আমার স্বামী পুলিশ ডেকেছে, তোমরা এই দলবদ্ধ হয়ে আমার মতো একটি কোমল মেয়েকে নিয়ে ঠাট্টা করছো। আমার স্বামী রেগে যাবে, তাই না প্রিয়? চলো। বাই। রাইট পথে হোক। তোমরা একটু বুদ্ধিমান হবে। শেং ইলান, তুমি আমার জন্য অপেক্ষা করো। আমার সম্পত্তি কেড়ে নিলে, আবার আমার মানুষটিকেও ক্ষতি করলে আমি তোমাকে ছাড়বো না। আমি শেং নাম ধারণ করব না। তুমি আমার বিছানায় কি করছো? তুমি পারবে না। না, আমি তো একজন সৎ মানুষ। তুমি কতই না কিপন, বিছানা বদলাতেও রাজি নও। বদলাও, বিছানা বদলাও। আজ আবহাওয়া খুব ঠান্ডা, আমি শুধু বিছানায় এক রাত ঘুমাতে চাই। তোমার নিজের বিছানায় যাও। না, আজ রাতে আমি এখানেই ঘুমাব। না। একবার ঘুমাতে দাও, শুধু একবার। মেঝে খুব শক্ত, আমি নিজে ঘুমাতে পারছি না। আমি এখানেই ঘুমাতে চাই। ঠিক আছে, যাই হোক, আমি পুরুষ, আমার কোনো ক্ষতি নেই। ইটস ওকে আই এম বয় এনিওয়ে। তুমি। তুমি আমাকে জড়িয়ে ধরেছ। তুমি এই মানুষ। কেমন লাগল? আমি বিশ্বাস করি না তুমি এখনো পালাচ্ছ না। আহা, তুমি একটা বিকিত। কি নাচছ? মেয়ে দেখিনি? এমন জিনিসও তোমার পছন্দ? কষ্ট করে সেই নেকদের গর্ত থেকে বেরিয়েছি, আবার এমন একজন অমনোযোগী পুরুষকে বিয়ে করেছি। পিরিয়ড এসেছে, তবুও মেঝেতে ঘুমাতে হয়। আমি সত্যিই খুব দুঃখিত। খুব দুঃখিত, খুব দুঃখিত। তুমি বিছানায় যাও। শীতের শুরুতে শেষ পর্যন্ত একটা গরম আর আরামদায়ক ঘুম দিতে পারলাম। ঠিক আছে, বিছানা তোমাকে দিলাম, এখন অভিনয় বন্ধ করো। তোমাদের সিং পরিবার কোটি না হলেও লক্ষাধিক ধনী। কিভাবে সম্ভব ঘুমানোর সময় গরম পাচ্ছ না? কারণ আমার মা মারা যাওয়ার পর সেং পরিবার আর আমার বাড়ি নেই। পরের ঘরে থাকার দিনগুলো ক্ষুধার্ত আর ঠান্ডায় কাটে। এটাই তো স্বাভাবিক, না? কিভাবে? তোমার বাবা দেখেন না? পুরুষ তো। প্রথম স্ত্রীকে ছেড়ে তৃতীয় স্ত্রীকে ঘরে তোলে, স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকে। প্রথম স্ত্রী মেয়েকে মনে রাখে যতক্ষণ না আমি হিজ আউট ওয়েজ ইন ওয়াঙ্গিংটন। এক চোখে দেখেন, এক চোখে বন্ধ রাখেন। ভাবিনি এই পৃথিবীতে এমন বাবাও আছে। অনলাইনে খবর অনেক, সৎ মা আসলেই সৎ বাবা আসে। সামাজিক পাতা, তুমি শুধু অর্থনৈতিক খবর পড়ো। সম্ভবত এগুলো বুঝবে না।
তুমি হঠাৎ এত কাছে এলি কেন? আমি আমি আই মাস্ক নিচ্ছি। ও কিছু না থাকলে আমি আগে ঘুমাই, কাল আবার যেতে হবে সেংসি কোম্পানিতে কাজে। শুভরাত্রি। ধুর, আয়। দাদি লানলান, জিউই যে তোমাকে পৌঁছে দেবে। দাদি, আমি পারবো। দরকার নেই দাদি, সেংসি কোম্পানি এখান থেকে খুব কাছে। গাড়ি নিলে ট্রাফিক জ্যাম হতে পারে। আহা, আমি এটা নিয়ে যাব, খুব সুবিধাজনক। দাদি, আপনি দেখলেন আমি তাকে পৌঁছে দিচ্ছি না। আরে ঠিক আছে ঠিক আছে, তোমাদের দুজনের ব্যাপার, আমি মেশাবো না। রাস্তায় সাবধানে, পৌঁছে গেলে আমাকে জানিও। জি দাদি। গত রাতে খুব ভালো ঘুম হয়েছিল, ধন্যবাদ, আমি আগে যাই। বাই, চললাম। সে কি গত রাতের ব্যাপার নিয়ে আমার উপর পড়ে গেছে? না হলে কেন আমার দিকে হাসবে? এই মেয়েটি এত সহজে খুশি হয়। আরো দেখতে ভালো লাগে। আসো আসো, সবাইকে পরিচয় করিয়ে দিই। এরা আমাদের কোম্পানির নতুন সহকর্মী, শেং ইলান, উৎস শিবিলিটি কোবার ইজে কুবুমেন্ট ডিরেক্টর ফর। ডিরেক্টরের সহকারী ডিরেক্টরকে? তুমি নতুন কোম্পানিতে এসে কাজের সাথে পরিচিত নও, আমার সাথে শিখলে দ্রুত শিখতে পারবে। তোমার কোনো আপত্তি আছে কি? তাহলে বোস শেং, আপনার সাহায্য নেব। তুমি নতুন কোম্পানিতে এসে কাজের সাথে পরিচিত নও, সবচেয়ে সহজ কাজ দিয়ে শুরু করব। কোনো সমস্যা নেই তো শেং বোন? Decisais tru hori star trikangji ang fuild viller detrile. Thumneni projector সারা লাগিং হাইন্ড। তুমি কি মনে কর আমি কিছুই জানি না? কি তুমি ভয় পেয়েছে? এটু কুইট। আমি এই প্রকল্পটি সম্পন্ন করতে পারি, কিন্তু সময় 1 মাস বাড়াতে হবে, 1 সপ্তাহে সম্ভব নয়। তাহলে তোমাকে 1 মাস সময় দিলাম। ঠিক আছে, 1 মাসের মধ্যে আমার উপস্থিতি বা আমি কোথায় আছি তা নিয়ে মাথা ঘামাবেন না। শুধু কাজটি শেষ করলেই হলো। অহংকারী জিনিস 1 মাস তো দূরের কথা, 1 বছরেও তুমি এটি শেষ করতে পারবে না। আরে তুমি কি শুনেছ, কোম্পানিতে নতুন যে শেং গেলেন এসেছে? শুনেছি সে শেং চেয়ারম্যান এবং তার গুপ্ত প্রেমিকার মেয়ে সম্পত্তি দখল করতে এসেছে। বোকা, সেই গুপ্ত প্রেমিকার মেয়ে এখন তোমাদের ডিরেক্টর, যাকে তোমরা অনুসরণ কর। আমি বলছিলাম আসলে সে সম্পর্কের জোরে এসেছে, সম্পর্কের জোরেই একটি প্রকল্পের দায়িত্ব পেয়েছে, খুব অহংকার দেখাচ্ছে। সেই প্রকল্পটি করা সহজ নয়, তখন দেখা যাবে সে কিভাবে মুখ হারায়। বলো, কেন কথা বন্ধ করলে? সরে যাও, পিছনে গল্প করার সাহস আছে, সামনাসামনি বলার সাহস নেই। আমরা যা বলছি তা সত্য, তোমার সামনেও আমরা একই কথা বলব। তোমাকে সম্মান দিচ্ছি না? তোমার যদি সাহস থাকে প্রমাণ দাও যে তোমার মা গুপ্ত প্রেমিকা নন। না পারলে আমার মা গুপ্ত প্রেমিকা নন। আমাকে ছেড়ে দাও। নড়িও না। সিং গেলেন, তুমি এখনই ছেড়ে দাও। সহকর্মীরা সবাই এখানে আছে, সাবধান, সবাই মিলে তোমার বিরুদ্ধে রিপোর্ট করবে। সহকর্মীরা সবাই এখানে আছে, সাবধান, সবাই মিলে তোমার বিরুদ্ধে রিপোর্ট করবে। রিপোর্ট কর, সে কে নির্দেশে কাজ করছে তা কেউ জানে না। আমার মাকে গুপ্ত প্রেমিকা বলছে, তোমরা কি এটা সহ্য করতে পারো? যারা সহ্য করতে পারো, তোমরা সবাই কি গুপ্ত প্রেমিকার সন্তান? তোমার যদি মারার সাহস থাকে তাহলে প্রমাণ দাও যে তোমার মা গুপ্ত প্রেমিকা নন। যে দাবি করে সে প্রমাণ দেবে, তোমার যদি সাহস থাকে প্রমাণ দাও। তুমি যা বলছো তা কি সত্য? না হলে আমি তোমার বিরুদ্ধে মামলা করব, তুমি আদালতের নোটিশের জন্য অপেক্ষা কর। তখন তোমাদের সাহায্য চাইব সাক্ষ্য দিতে। সরে যাও, কি দেখছ, চলে যাও। অকাজের জিনিস, আমি তোমাকে গুজব ছড়াতে বলেছিলাম, তুমি সেটাও ঠিকমত করতে পারনি। কেন? আমি সত্যি ভাবিনি যে সে টয়লেটে থাকবে।
আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে আরেকটি সুযোগ দাও, আমাকে চাকরি থেকে বের করে দিও না। আমি এই চাকরি ছাড়া থাকতে পারব না, ঠিক আছে? এই প্রকল্পের বিষয়ে যদি তুমি সফলভাবে বাধা সৃষ্টি করতে পারো, তাহলে আমি তোমাকে এমন একটি সুযোগ দেব যা তোমাকে কখনো বেকার হতে দেবে না, ঠিক আছে? ধন্যবাদ, ডিরেক্টর। তোমার কি সমস্যা আছে? হঠাৎ করে বেরিয়ে এলো কেন? তুমি তাকে মিথ্যা ছড়াতে উৎসাহিত করেছো, তাই না? তুমি আবার মারধর করতে যাচ্ছ না তো? তুমি কি একটা গুন্ডা? হ্যাঁ, আমি একটা গুন্ডা। না, তুমি তাকে মারলে আমাকে মারতে পারবে না। একই কাজ। বোকা। সিঙ্গেলেন, তুমি আমার জন্য অপেক্ষা করো। শেষ পর্যন্ত শেষ হলো। অফিস ছুটি। আমি এসেছি বস সিংহের অফিসে, কিন্তু সিঙ্গেলেনের কম্পিউটারে পাসওয়ার্ড আছে। আমি মনে করি তুমি গতবার বলেছিলে তুমি তার কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করেছো যা দিয়ে সরাসরি তার পাসওয়ার্ড জানা যায়, তাই না? তুমি বলো। শনিওয়ান, দেখি এবার তুমি কিভাবে সামনে নাও। আমাকে মারার সাহস? আমি তোমাকে আর কখনো উঠতে দেব না। সবাইকে ধন্যবাদ। এইবার আমাদের দাম আর 1,29,000 নেয়। কিভাবে ঠিক আমাদের থেকে 1,000 কম হলো? মিস আন নিডন। গ্রিন ওয়াজার। ওয়ার্লিন, ইম সরি। আমি ইচ্ছা করে করিনি। কিছু না। দুঃখিত। ইটস ওকে, মিস স্যাম। আয়। সেপ্টেনিং বিয়োগ 200 শুধু -200 এর। ওয়াজার লিন, আমার কাঁধে হাত দেবেন না। লিন ওয়েজার, তুমি একটা জিনিস খুঁজে দেখো। সেই সহকর্মীর কি সম্পর্ক? তোমার কি সমস্যা আছে? তোমার সমস্যা আছে সিঙ্গেলেন। বাবাকে প্রতিশোধ নেওয়ার জন্য সিং পরিবারকে ধ্বংস করে অপরাধ করেও প্রতিপক্ষের সাথে হাত মিলিয়েছ, তাই না? চেয়ারম্যানকে প্রতিশোধ নেওয়া। ও, এই সিঙ্গেলেন আর চেয়ারম্যানের কি সম্পর্ক? তাকে প্রতিশোধ নিতে হবে। ও, তোমরা কি একটু অবাক হচ্ছে না? মিথ্যা ছড়াতে পছন্দ করো, তাই না? কি মিথ্যা? আমি তো কিছু বলিনি। ঠিক আছে, তোমরা আগে বেরিয়ে যাও। সিঙ্গেলেন, তুমি হেরে গেছো। কেউ আপনাকে কোম্পানির গোপন তথ্য ফাঁস করার অভিযোগ করেছে। সাক্ষী ও প্রমাণ সবই আছে। জেল খাটার জন্য প্রস্তুত থাকুন। আপনি আপনার 3,103 নম্বর কার্ডে টাকা ট্রান্সফার হয়েছে, 1 কোটি টাকা। খারাপ খবর। শেন ইলান, আপনি আর্থিক অপরাধের সন্দেহভাজন। আমাদের সাথে আসুন, কেউ আপনাকে আর্থিক অপরাধের সন্দেহে রিপোর্ট করেছে। আপনি টেন্ডারের সিক্রেট প্রাইস আপনার প্রতিদ্বন্দ্বীকে ফাঁস করেছেন। এবং 26 মার্চ এর ইমেলও পাওয়া গেছে। এটা আপনার কম্পিউটার। ইমেল? এটা সম্ভব না, আমি নিশ্চিতভাবে ফাঁস করিনি। তাহলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে লিন ম্যানেজার ঠিক আমাদের চেয়ে 1,000 কম দাম দিয়েছে? এটা কতটা কাকতালীয় বলুন তো। অফিসার, আমাদের সহকর্মীরা দেখেছে টেন্ডার শেষে সেলিং ম্যানেজারের সাথে গোপন সম্পর্কে জড়িত। দেখুন, সম্পর্কটা একদমই স্বাভাবিক না। ভালো, নিশ্চিতই আপনি। অফিসার, আমি প্রমাণ করতে পারি। সেদিন আমি সেখানে ছিলাম না। তার কথা বিশ্বাস করবেন না, সে হয়তো টাইমার সেট করে রেখেছিল। যদি আমি বলি যে আমার ডেস্কে লুকানো ক্যামেরা ছিল যা সেই দিনের। কে আমার কম্পিউটার ব্যবহার করেছিল তা রেকর্ড করেছে। হ্যালো সর্বশেষ পরিচিতি গুজিয়ে। আশা করি সে আমার ইঙ্গিত বুঝতে পারবে। শেন ইলান, অনুগ্রহ করে আমাদের তদন্তে সহযোগিতা করুন। আমাদের কাছে আসুন। অপেক্ষা করুন, দয়া করে আপনার আইডি এবং পুলিশ নম্বর দেখান। মিস সেন, একটু পরে আমাদের পালাতে সাহায্য করুন। শেন ইলানকে আমাদের হাতে ছেড়ে দিন। নিশ্চিত করুন যে সে আর কখনো ফিরে আসতে পারবে না। ওহে ছোট্ট প্রিয়, তুমি তো বেশ কাঠোর, হা। সহযোগিতা করার পরামর্শ দিচ্ছি না। তাদের প্রকল্প প্রস্তাবে অনেক সমস্যা আছে। হ্যালো
দয়া করে আপনার আইডি এবং পুলিশ নম্বর দেখান। শেং ইলান, হ্যালো। টেকনিক্যাল ডিপার্টমেন্টকে এই ফোন নম্বরের লোকেশন ট্র্যাক করতে বলুন। গাড়ি প্রস্তুত করুন। ভাই, মিস সেন কি আমাদের বলেছিলেন তাকে? এসো। মিয়ানমারের দিকে যাওয়া জাহাজ এখনই আসছে। সে সেখানে গেলে আর কখনো ফিরে আসতে পারবে না। তাহলে মৃত্যুর সাথে পার্থক্য কি? আর এভাবে আমরা অতিরিক্ত টাকা উপার্জন করতে পারি। হা হা, আমার ভাই সেরা, ভাবুন তো। তাই না? ছোট্ট প্রিয়, আমার ভাইকে আঘাত করেছ? অপেক্ষা করো, আমি তোমাকে বলছি। বস গুশেং মিসের ফোনের লোকেশন ফেরিঘাটে। তুমি আগে বলেছিলে সেই মানুষ পাচারকারীরা সাম্প্রতিক সময়ে কোথায় সক্রিয়? ফেরিঘাট। গতি বাড়াও। হা হা হা, শুনেছ? নৌকা আসছে একটু পরেই। তুমি অপেক্ষা করো, মৃত্যুর চেয়েও কঠিন কিছু হবে। ছোট্ট প্রিয়, তারা আসছে, তুমি পালাতে পারবে না। তোমরা দুই ভাই আসলেই অবদার্থ। একটি মেয়ের কাছে এভাবে হারলে? তুমি পারো, তুমি পারো, তুমি যাও। ওহ, এটা তো সেই সুন্দরী দেখতে। অনেক দামে বিক্রি করা যাবে। আহা, ছোট্ট প্রিয়, আমাকে মারতে সাহস করেছ? এখনো আছ না? হা হা হা। গুজিউইয়ে। লোক, দ্রুত চলে যাও। গুজিউইয়ে, তুমি শেষে এসেছ। শেং ইলান, তুমি জেগেছ? আমি কিভাবে তোমার ঘরে? ডাক্তার বলেছে তোমার কিছু হয়নি, তাই আমি তোমাকে বাড়ি নিয়ে এসেছি। হাসপাতালে অনেক লোক, আমার নিরাপত্তার ভয় ছিল। দেখিনি। তুমি আসলে বেশ যত্নশীল। জেগে প্রথম কাজ, আমাকে ধন্যবাদ না দিয়ে বরং বলছো আমি সাধারণত যত্নশীল নই। আমি কি তোমাকে বাইরে ফেলে দিতে পারি? আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। এই বিষয়টি আমি ইতিমধ্যে খতিয়ে দেখেছি। শীঘ্রই উত্তর পাবে। এটা শেং শিয়ের। তোমরা তো বোন, সে কেন তোমাকে এত ঘৃণা করে? এত ঘৃণা যে তোমাকে মারতেই হবে? কারণ ছোটবেলা থেকেই আমি তাকে এবং তার মাকে ঘৃণা করি। এখন তো শেং পরিবারের সাথে শত্রুতা। তাদের সব সম্পদ কেড়ে নিতে হবে। মনে হয় আমি খুব খারাপ আত্মীয়দের সামনে। একটু দয়া দেখাই না। যারা সত্যিই তোমার যত্ন নেয় তারাই আত্মীয়। অটিস এনগ্রেভ টিনিয়ারের ব্রেস্ট। ছোট্ট জার্স ফুকলো। ঠিক আছে, জ্বর কমেছে। আমিও ভালো করে ঘুমাতে পারবো। তুমি কি জানো? সবাই বলে আমার উচিত টর্নিয়াল গ্রেন্স বাঞ্জুন উইস্টেস্ট স্ট্রিপটার। আমি যতই ব্যাখ্যা করি না কেন, তারা বিশ্বাস করে না। শুধু তুমি নিঃশর্তভাবে আমাকে বিশ্বাস করো এবং সমর্থন করো। কারণ তুমি এখন গু ম্যাডাম এই উপাধিটি ধারণ করছো। আমি সবসময় যুক্তির চেয়ে আত্মীয়কে সমর্থন করি। আমার হৃদয় হঠাৎ খুব দ্রুত স্পন্দিত হচ্ছে। আমি কি মারা যাব? ফুচেনজি, দ্রুত ভিতরে এসো। কি হয়েছে? আমার হৃদয় খুব দ্রুত স্পন্দিত হচ্ছে, জানি না এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিনা। গভীর শ্বাস নাও। কি হয়েছে? কিছুই না, শুধু আমাদের দেখুন আকর্ষণীয় হৃদয় স্পন্দন বৃদ্ধিকারী বসগু। আমি প্রথমে যাচ্ছি।
যদিও নতুন বিয়ে হয়েছে তবুও সংযম বজায় রাখুন, সে এখনো আঘাতপ্রাপ্ত। তুমি কি বকবক করছো? আমি বলছি সংযম বজায় রাখুন, তার সাথে বেশি দেরি করে কথা বলবেন না। রাত জাগা স্বাস্থ্যের জন্য ভালো নয়। ঠিক আছে, আমি জানি। তাহলে তুমি চলে যাও। এভাবে মন খারাপ হবে, ক্ষুধা লাগছে। আমি তোমাকে কিছু খাবার দেবো। আমার ক্ষুধা নেই। তুমি এভাবে মন খারাপ করবে। আমি আহ, খারাপ মানুষ আমার মন নষ্ট করছে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। ঠিক আছে, আর শোরগোল করো না। শীঘ্রই ড্রিপ ফিরে যাবে। নিশ্চিত সে আমার আকর্ষণ প্রতিরোধ করতে পারেনি, আমাকে ভালোবেসেছে। এখনো লজ্জা পাচ্ছে। আমার কিছু কাজের বিষয় আছে, যদি তোমার ক্ষুধা বা তৃষ্ণা লাগে তখনই ডাকো, বাইরে কেউ আছে। তুমি কি বাইরে যাচ্ছ? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আজ যা ঘটেছে, আমি একা ঘুমাতে ভয় পাচ্ছি। তাহলে প্রথমে তোমার চোখ বন্ধ করো। আমি তোমার ঘুমানোর জন্য অপেক্ষা করবো, তারপর যাবো। বুঝি জুয়ে, তুমি খুব ভালো মানুষ। ঘুমাও। এত প্রফুল্ল দেখতে মানুষ, অথচ ছোটবেলা থেকে এমন বাবা এবং সাতমা ছিল। বোস গু, গাড়ি প্রস্তুত। এখনো প্রমাণ জমা দাওনি? হ্যাঁ বোস গু। আমার লোকদের বাধা সাহস করেছ, আর তাকে আঘাত করেছ। কে তোমাকে এই সাহস দিয়েছে? আমার ভাইকে মারো না, আমার সাথে কথা বল। চুপ কর। তাকে সেই 3 গুন্ডার ভিডিও দেখাও। তুমি মানুষ মারার সাহস করেছ? যদি তোমরা বলো কে তোমাদের আমার স্ত্রীকে আঘাত করার নির্দেশ দিয়েছে, তাহলে আমি তোমাদের ছেড়ে দেব। কিন্তু যদি তোমরা এখনো মুখ চেপে থাক, তাহলে তার মতোই হবে তোমাদের পরিণতি। না না, সান সহকারী, তাকে সরিয়ে দাও। না, আমার ভাইকে আঘাত করো না, আমি তোমাদের প্রমাণ দেব। তাদের পরিণতি তুমি দেখেছ। কে তোমাদের নির্দেশ দিয়েছে আমার স্ত্রীকে আঘাত করতে? আমাকে কি আর জিজ্ঞাসাবাদ করতে হবে? I'm Microsoft TD. ছটকিলাম। বাকিটা তোমার হাতে। আমি ফিরে যাচ্ছি। কেমন লাগলো বসগু আমার ওই ভিডিও? কেমন লাগলো? ভালো। প্রমাণ পাওয়ার পরেই পুলিশকে জানাবে। হাসপাতাল। ওহে বসগু, অত তাড়াতাড়ি ফিরে যাচ্ছেন? কিছু করার নেই, বাড়িতে কেউ অপেক্ষা করছে। কি কাজ এত গুরুত্বপূর্ণ যে রাতের বেলায় বের হতে হয়? নিচ্ছার, তুমি সম্পত্তির জন্য তোমার বোনকে ফাঁসাতে পার? বাবা, আমাকে বাঁচাও। আমি জেলে যেতে চাই না। Secretly we are banned to sing out. Shengilan, আয়। CER নিলে তোমার মায়ের সম্পত্তি তুমি এক পয়সাও পাবে না। তোমরা পুরো পরিবারই পাগল। আমি এখনো কান্ট্রে থাক করতে পারিনি। কিভাবে? শুধুমাত্র আউট অন ট্রিপ। আর শেংফিওর ধরা পড়ে গেল। সে কি? কিভাবে উঠে পড়েছো? শেংফিওর ব্যাপারটা তুমি করেছো? হ্যাঁ, আমি করেছি। তখন কি? নবন্ডারডার কি খ্যানিক ট্রিচ অ্যান্ড ওয়েল। বাহ বসগু, তোমাকে আমি খুবই পছন্দ করি। আমার টাকা আছে কারণ আমার পরিবার আমার দাদুর সময় থেকে খুবই ধনী ছিল। তাই নাকি? তোমাদের পরিবার এত প্রজন্ম ধরে ধনী হওয়ার কারণ এটা তো বংশগত দক্ষতা। তোমরা তো সত্যি এর যোগ্য। প্রতিটি প্রজন্মেই ধনী। আমি আগে কিভাবে লক্ষ্য করিনি তুমি এত সুন্দর। তুমি কি সবসময় এত সরাসরি প্রশংসা করো? হ্যাঁ, আমি সবসময় সরাসরি প্রশংসা করি। একটু ক্ষুধা পেয়েছে।
চলো। কি খেতে ইচ্ছে করছে? তুমি কি আমার জন্য বানাবে? হ্যাঁ, রাত তো অনেক হয়ে গেছে। চেলমাকে ডেকে রান্না করতে বললে দাদি বকবেন। বলবেন আমি অন্যদের খেয়াল রাখি না। দাদি খুব ভালো মানুষ, তোমাকে খুব ভালোভাবে গড়ে তুলেছেন, নৈতিকতা ঠিক আছে। আর খুব যত্নশীল। আজ তুমি কি হয়েছে আমাকে এত প্রশংসা করছো? তুমি আমাকে বাঁচিয়েছো আর আমার প্রতিশোধ নিয়েছো। যদি আমি তোমাকে প্রশংসা না করি তাহলে মনে হবে আমি কৃতজ্ঞ নই। একটা সহজ নুডলস বানাই। হ্যাঁ। হয়েছে। ওহো, তুমি তো অসাধারণ। এমন সাধারণ নুডলসও এত ভালো বানাতে পারো। তাড়াতাড়ি খাও। কি হয়েছে, ভাল লাগছে না? তুমি চেখে দেখো। না না, ঠিক আছে। কি ঠিক আছে? এটা তো অসাধারণ সুস্বাদু। বেশ তো, তুমি কি আমাকে ঠাট্টা করছো? আমি তো কিছু করিনি। আমি এত কষ্ট করে তোমার জন্য বানালাম, তুমি কি আমাকে মজা করছো? ওহো, সাবধান। তুমি আগে খাও, আমি আগে উপরে যাচ্ছি। ওহো, অপেক্ষা করো। কি হয়েছে? চুমু দিয়ে পালিয়ে যাচ্ছ, ভয় পাচ্ছ আমি দায়িত্ব দেবো? ওহো না, আমি দেখো কেমন ভয় পেয়ে গেছো। চিন্তা করো না বস, আমি মনে রাখবো আমাদের মধ্যে। ডিভোর্সের চুক্তি, আমি তোমাকে দায়িত্ব দেব না। ডিভোর্সের চুক্তি? হ্যাঁ। ওর কি হয়েছে? এত তাড়াতাড়ি মেজাজ বদলে গেল। আমি অবাক হচ্ছি। আমাদের তার সাথে কথা আছে, ছোট বউ। তারা অনেক আগে এসেছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, সারাক্ষণ গোলমাল করছে। আমি তাদের ভিতরে নিয়ে এসেছি। লিউ কাকা, আপনাকে বিরক্ত করছি। অভাগী মেয়ে, তুমি তোমার বোনকে জেলে পাঠিয়েছ। তোমাকে লালন পালন করে কোনো লাভ হয়নি, একটা কুকুর পাললেও ভালো হতো। আমি তাকে ক্ষতি করেছি। সে তো আমাকে মেরে ফেলতে চেয়েছিল, সেটা বলো না। সে জেলে গেছে কারণ সে আইন ভঙ্গ করেছে। এটা আমার সাথে কোনো সম্পর্ক নেই। তুমি আমাদের সম্পত্তি নিতে চাও, আমাদের শেষ করে দিতে চাও। না হলে আমার আদরের মেয়ে এমন হতো না। সবকিছুর শুরু তুমি। তুমি এখনই বসগুয়ের কাছে যাও, সিজারকে বের করে আনো। না হলে আমরা কিছু করব, এখন দোষ দিও না। তোমরা এই পুরো পরিবারটা কি শুক্রের মতো নাকি? এত উল্টো কথা বলতে পারো, তাহলে একসাথে ঝাঁপ দিয়ে পড়ো না। এক ধাপে স্বর্গে চলে যাও। আরে আরে লেন মেয়ে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না ছোটবেলা থেকে। তোমার আর শিয়ারের খাওয়া পড়ার কোনো ফাত হয়নি। আমি কখনোই কারো প্রতি পক্ষপাতিত্ব করিনি। তুমি কিভাবে তোমার বোনকে ফাঁসানোর চেষ্টা করলে? যদি তোমার মা স্বর্গে থাকেন। না, করো না। শেংইলান, তুমি বড়দের উপর হাত তুলতে পারো? সত্যি এখন সাহস বেড়ে গেছে, নিয়ম কানুন মানো না। আরে বলো না অঞ্জুন, দুঃখিত। এটা আমার ভুল, আমি তোমার মায়ের কথা বললাম। আমি শুধু খুব উদ্বিগ্ন ছিলাম। তুমি সেন পরিবারের সম্পত্তি চাও, আমরা তোমাকে দেব, শুধু তোমার বোনকে ছেড়ে দাও। আমি তোমার পায়ে পড়ছি, তোমার বোন নির্দোষ। তোমার বোনকে ছেড়ে দাও, আমি তোমাকে মাথা নত করছি। শেংইলান, বাররা তোমার পায়ে পড়ছে। তুমি সেটা সহ্য করতে পারো? তুমি ভয় পাও না স্বর্গের শাস্তির? তুমি ভেবো না হিগু পরিবারের সাথে সম্পর্ক করলে তোমার সব সমস্যা সে বাস গু অমন অবজেক্সফুল মানুষ, তুমি কি ভেবে? তুমি কি তার যোগ্য? একদিন সে তোমাকে ছেড়ে দেবে। আর গু ঠাকুরমা, তিনি তো সুপরিচিত শিষ্টাচারপূর্ণ। তিনি এদি জানেন তার পুত্রবধূ অমন। তুমি তৎক্ষণাৎ বাড়ি থেকে বের করে দেবে। সমধর্মী, আহা গু ঠাকুরমা, আপনি এসেছেন। আজ আমি ক্ষমা চাইতে এসেছি। আমরা সিং পরিবার অমন অকৃতজ্ঞ মেয়ে বানিয়েছি। সত্যি লজ্জার বিষয়। থুয়া, তোমার সত্যি লজ্জা হওয়া উচিত। বেশ, নাটক বন্ধ করো। তোমাদের দুজনের চরিত্র আমি খুব ভালোভাবে জানি। কি করবো, দাদু আমাকে দেখে ফেলেছেন। এত নিষ্ঠুর দিক দেখালাম দাদু। ইউ সিটিপসি প্রস্পিরতে ভিঙ্গার্নস্টার। তুমি এই বাবা সঠিক ভুল বুঝো না, সত্যিই বিরক্তিকর। বুবু, আপনি শুধু লেনের কথাই শুনতে পারেন না। সে আমাদের প্রতি ক্ষুব্ধ, তাই উফ। এটা কোথা থেকে আসা মশা গুঞ্জন করে শব্দ করছে? লিউ ম্যানেজার। জি, নিন। দাদু, আপনি এটা কি করছেন? নড়বেন না এখানে, আমি আপনাকে মারতে সাহায্য করছি। আমি আপনাকে মারছি। দাদু, আমি আপনাকে মারছি, জানি না কোন আবর্জনা স্তূপ থেকে উড়ে আসা মশা আমার শান্তি নষ্ট করছে। আমার নাক বউয়ের রক্ত খেতে চায়। তুমি এই মশা
গু বুবু আমার প্রমাণ আছে, প্রমাণ করতে পারে সে নিলাম। বাস গুয়ের প্রতি বিশ্বাসঘাতক, আপনি আগে দেখুন, তার পক্ষ নেওয়ার জন্য তারা হুড় করবে না। ভালো, আমি দেখতে চাই তুমি কি প্রমাণ আনতে পারো। I don't see. Ilan stanowe video. Side is hakisto isa থেকে। Spendary, তুমি দেখ। আমি এখনো মিথ্যা কথা বলছ, তোমার মতো চরিত্রহীন নিজ কিভাবে উপযুক্ত হতে পারে বাস গুয়ের মতো উৎকৃষ্ট ব্যক্তির জন্য? উপযুক্ত কিনা আমি বলবো। তুমি বলনি তিনি আজ রাতে কাজের মিটিং এ ফিরবেন না? হ্যাঁ, জাং এইভাবে আমাকে বলেছে। আমার সফর ব্যবস্থাপক জান ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। আমার লোক কিনতে সাহস করেছো তোমরা, সত্যি নিজেদের জন্য সমস্যা তৈরি করেছো। লিউ কাকা, জি পুলিশ বলি, জি তারা প্রমাণ জাল করেছে, ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর চেষ্টা করেছে, আমার স্ত্রীকে হুমকি দিয়েছে অবৈধ উপায়ে বিচার বিভাগকে প্রভাবিত করতে। ওহ বসকু, আমরা আর কখনো করব না। এবার আমাদের ক্ষমা করুন। তোমাদের ক্ষমা করা সম্ভব, তবে আমার মনে আছে সেন কোম্পানি আসলে আমার শ্বশুরমা আমার স্ত্রীর জন্য রেখে গিয়েছিলেন। ওহো, খারাপ লোক আবার আমার মন নষ্ট করছে। না না, সে নিলাম, তুমি তার জন্য প্রতি ধনী বিবাহ দিতে চাও মানুষ। হ্যাঁ আমি সব শেয়ার ফেরত দেব। ঠিক আছে, তোমার সেই মুগ্ধ দৃষ্টি সরাও। বস গু, তুমি সত্যিই খুব সুদর্শন ছিলে। এইমাত্রই সুদর্শন ছিলে। না না না, প্রতি মুহূর্তেই সুদর্শন। আমাকে এত ভালোবাসে, তাহলে ভবিষ্যতে তার সাথে একটু ভালো আচরণ করাই ভালো। আরে বসগু, তুমি কিভাবে জানলে তারা তোমার জাম সেক্রেটারিকে কিনে নিয়েছিল? তুমি সত্যি অসাধারণ। তুমি কিভাবে জানলে সেটা সে? আমি যদি জানতাম। আহ, একটু দাঁড়াও। ক্ষমা করো, এইমাত্র মনে পড়ল গতকাল আমার মাসিক শুরু হয়েছে। কিছু না, সময় তো অনেক আছে। তুমি, আমরা তো অনেক দিন একসাথে থাকছি। আমি ভেবেছিলাম তুমি কামনাবিরত ধরনের মানুষ। কামনাবিরত? শুধু সেই সব মানুষের জন্য যাদের পছন্দ করি না। আহ, কি হয়েছে? আমি আগে সবসময় চেয়েছি তারা মা আমার জন্য রেখে যাওয়া সম্পত্তি আমাকে ফেরত দিক, কিন্তু যখন তারা সত্যিই দিতে চাইছে, আমি আবার ভয় পাচ্ছি যে আমি কোম্পানি ঠিকমতো চালাতে পারবো না। মায়ের পরিশ্রম নষ্ট হয়ে যাবে। তুমি বিশ্ববিদ্যালয়ে কি বিষয় পড়েছ? চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। সত্যিই কোম্পানি চালানোর সাথে কোনো সম্পর্ক নেই? আহ, তাহলে কি বলো, তুমি আগে আমার কোম্পানিতে এসে কিছু শেখো, বিভিন্ন বিভাগে গিয়ে প্রক্রিয়াগুলো বুঝে নাও, না হলে পরে নিজে ব্যবসা চালাতে গিয়ে অজ্ঞতার কারণে ঠকবে। সত্যি সত্যি এটা করতে পারবো? এতে কি তোমার খুব অসুবিধা হবে? ছোট বোকা, মোটেও না। তুমি তুমি কি করছো? আমি তোমার কাছে একটি প্রেম নিবেদন বাকি রয়েছি। শোনো না, প্রেম নিবেদন তো এক গুচ্ছ ফুল দিয়ে শুরু হয়। তোমাকে ধন্যবাদ। তাহলে ওরা ওরা দাদির ব্যবস্থা আমি প্রত্যাখ্যান করতে পারি না। তাহলে তুমি দাদিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিও। হুম, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখন চলে যাই। তাহলে তোমাকে নিয়ে যাই। না 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 না, কাউকে জানতে দেওয়া যাবে না আমাদের সম্পর্ক। যদি কেউ জানতে পারে আমার পরিচয়, তাহলে আমি কিছু শিখতে পারবো না। সেটাও ঠিক। তোমার কোনো সমস্যা থাকলে আমাকে বলবে, আমি সব সময় তোমার পাশে আছি। যাও। দাদু দাদু, আপনি ঠিক আছেন? দাদু, আমার এই বুড়ো কোমর, ধীরে ধীরে। আপনি ঠিক আছেন? আহা কোমর। এই বুড়ো, তুমি কিভাবে হাঁটছো? আমি ঠিকঠাক গাড়ি চালাচ্ছিলাম, তুমি ইচ্ছে করে এসে ধাক্কা দিলে। টাকা আদায়ের চেষ্টা করছো নাকি? তুমি কি বলছো? ওহো, শিংইলান, এক নোংরা পোশাক পরেছো। তোমার পরিবার দেউলিয়া হয়ে গেছে নাকি? এই বুড়োটা তোমার সঙ্গী নাকি? তুমি কি বলছো? স্পষ্টতই তোমার গাড়ি তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, মানুষকে ধাক্কা দিয়েছে, আর তুমি মিথ্যা অ্যাকুসেশনস দিচ্ছ। ওই জালু মেয়েটি। এইসব নাটক বন্ধ করো, আমি তোমাদের মতো গরিবদের চিনি। এসো,
এটা তোমাদের জন্য, টাকা নিয়ে দ্রুত চলে যাও, আমার সময় নষ্ট করো না। তুমি শুনেছি প্রেসিডেন্টের স্ত্রী আজ আসবেন সেনেতো। আমার মনে হয় সেই দেখো কত বাড়াই করছে। প্রেসিডেন্টের স্ত্রী? তার সাথে তর্ক করো না। দাদু, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি আপনাকে আমার নম্বর দিচ্ছি, যদি আপনার কোনো অসুবিধা হয় আমাকে কল করতে পারেন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমি এখন যাচ্ছি। গেল। হ্যালো, আমি গ্রুপের সাথে চুক্তির কথা বলছি। চুক্তি সাইন করতে তাড়াহুড়ো করো না, আগে ভালো করে দেখে নাও। আরে তুমি কি করছো? সিঙ্গেলেন, তুমি ভালো করে দেখো। এটা গ্রুপ, যে কেউ এখানে ঢুকতে পারে না। ভিতরে গিয়ে বুঝতে পারবে না যে তুমি ভুল জায়গায় এসেছো, তখন লজ্জা পাবে। আপনার চিন্তার জন্য ধন্যবাদ। আমি ভুল করিনি, আমি আজই। ইউ গ্রুপের ফাইন্যান্স ডিপার্টমেন্টে নতুন যোগদানকারী কর্মী। বুড়ো? তুমি আমাকে বুড়ো বলছো? তোমার এই পোশাক দেখে কেউ ভাববে তুমি এখনই বড় কোনো অনুষ্ঠানে যাচ্ছ, তোমরা নিশ্চিত? সে তোমাদের কথিত প্রেসিডেন্টের স্ত্রী নাকি প্রেসিডেন্টের কোনো দূরের আত্মীয়? আরে তুমি কে? তুমি বাজে কথা বলো। তুমি আমাদের প্রেসিডেন্টের স্ত্রীকে অপমান করেছো, সাবধান, আমি তোমাকে বরখাস্ত করবো। ঠিক আছে, তুমি আমাকে বরখাস্ত করতে চাও, তুমি ব্যক্তিগতভাবে ক্ষতিপূরণ দেবে? আমি একজন ম্যানেজার, তোমাকে বরখাস্ত করার অধিকার আমার নেই। আচ্ছা ছেড়ে দাও, আমি বড় মানুষ, অনেক সাহস করতে পারি। তোমার সাথে ঝগড়া করব না। তুমি পিছনে যাও, আমাদের প্রেসিডেন্টের স্ত্রীকে পথ আটকাবে না। যদি আমি আমার পরিচয় গোপন করতে না পারতাম, তুমি আমার নামে জালিয়াতি করতে সাহস করো। এখনই তোমার মুখ থেতলে দেব। প্রেসিডেন্টের স্ত্রী, এদিকে আসুন, এইখানে আসুন, আপনি বসুন। হেই, আমি এই জায়গাটা পছন্দ করি না, খুব রোদ লাগে। আমরা দুজনেই জায়গা বদল করি। না। ম্যানেজার, হ্যাঁ, তুমি সরে যাও। কেন? কারণ তিনি প্রেসিডেন্টের স্ত্রী, আর তুমি শুধু একটি সামাজিক ছোট্ট প্রাণী। তুমি একটি ছোট মানুষ। শান্তভাবে শোনো, প্রেসিডেন্টের স্ত্রী যেখানে খুশি বসতে পারবেন। দ্রুত চলে যাও, নাহলে আমি তোমাকে মারবো। ধৈর্য ধরো সেঙ্গিয়েলেন। তুমি শেখার জন্য এসেছো, ছোট্ট প্রাণীদের শাস্তি দেওয়ার জন্য নয়। হো, আগে বুঝতে পারলে ভালো হতো, গালি শুনতে হবে না। আমি দেখছি তুমি শাস্তি পাওয়ার যোগ্য। তুমি কি ভুলে গেছো আমি হাই স্কুলে কিভাবে সেই গুন্ডাদের মারধর করেছিলাম? হ্যাঁ, তুমিও তাদের মধ্যে একজন ছিলে। এখনো এই খারাপ অভ্যাসগুলো ত্যাগ করোনি। তুমি কি অপমান করতে পছন্দ করো? তুমি খুব ফাঁকা দেখাচ্ছ। ম্যানেজার, তোমাদের ফাইন্যান্স বিভাগের কর্মীরা কাজে এত ফাঁকা? না, অবশ্যই না। তুমি আজ কাজ শেষ হওয়ার আগে সবকিছু চেক করে রিপোর্ট করো। যদি কোনো ডাটা ভুল থাকে, তুমি কাল আসতে পারবে না। প্রেসিডেন্টের স্ত্রী, কফি পান করুন।斜杠斜杠。 তুমি এসেছো? হ্যাঁ, তোমার জন্য অর্ডার দেওয়া খাবার এখনো শেষ হয়নি। না, খুব ক্লান্ত। কি হয়েছে আজ প্রথম দিন কাজে? এত কাজ কেন? তোমার সুপারভাইজার কি তোমাকে কষ্ট দিচ্ছে? আমি রেখে দেবো। আরে না, আমি আমার পরিচয় গোপন রাখতে চাই এবং তাদের এই চাপে আমি আরো দ্রুত শিখতে পারি। তুমি সত্যিই খুব ইতিবাচক ভাবছো। ওহ হ্যাঁ, তুমি কি বাইরে অন্য বউ রেখেছো? কি কথা? আমার তো তুমি একটাই বউ, তাই না? হাই, আজ একটা মেয়ের সাথে আমি এসেছিলাম। কেউ কেউ তাকে সিওর স্ত্রী ভেবে নিয়েছে। তারপর দেখলাম সে না বলছে না, বরং খুব আত্মবিশ্বাসী দেখাচ্ছে। আমি ভেবেছিলাম তুমি বাইরে কাউকে রেখেছো। আমি ঠিক আছে, আমি মজা করছিলাম। এই জিনিসগুলো গুছিয়েছি, আমরা ফিরে যাই। চলো। ল্যান ওয়াও, এটা প্রথম দিনের কাজের উপহার। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। তুমি আমাকে পরিয়ে দাও। ঠিক আছে। কেমন লাগছে? সুন্দর লাগছে। চলো। হুম।
এত রাতে অফিসে কেন? তুমি এখনো যাচ্ছ না কেন? এসেছি। এটা কি খুব চোখে পড়বে না? এটা কি ফ্রাইডে লিমিটেড এডিশন নয়? সে পাবে কোথায়? ছেড়ে দাও, খুলে ফেলো। নিশ্চয়ই চুরি করেছে, নেলে লুকিয়ে রাখবে কেন? দেখি তোমাকে কেমন ঠকায়। ওহ, তুমি এসেও। আমি ভেবেছিলাম কাজ শেষ না করে আসতে সাহস পাবে না। সব চালান, ডেটা আর হিসাব মিলিয়েছি আমি। কিভাবে সম্ভব? ব্যস্ত হজ না, আবার খুঁজে দেখো। রিসাইকেল বিনে আছে নাকি? কাজ শেষ না করার অজুহাত দিও না। আচ্ছা, হয়ে গেল। তুমি নিজে থেকেই পদত্যাগ করো। আচ্ছা, এখানে অপমানিত হতে রেখো না। একটু কাজও শেষ করতে পারো না? কাজে আসতে লজ্জা করে না? তোমার কি সময় বেশি? একটা প্রশ্ন করি। তোমার বাড়ি কি সমুদ্রের ধারে? হ্যাঁ। কত বেশি না কলাও। তুমি। আমি তোমাকে একটা শেখাই। তুমি পা দুটো ফাঁক করে বিছানায় শুয়ে পড়ো। এই কাজে মাথা খাটাতে হয় না, আর টাকাও দ্রুত আসে। দেখছি তোমার অভিজ্ঞতা অনেক, কিন্তু তোমার মতো দেখতে হলে টাকা আসতে একটু দেরি হবে নিশ্চয়ই। তুমি তুমি কি করছো? গেলেন, তোমার কাজ শেষ হয়নি। ঊর্ধ্বতনকে মারধর করে তুমি বরখাস্ত। কে বলেছে আমার কাজ শেষ হয়নি? দেখো, আমি সবসময় ব্যাকআপ রাখি। প্রিয়, ধন্যবাদ। আজকে যেগুলো করেছ তার ডাটা ব্যাকআপ আছে। আমার একটু সন্দেহ প্রবণতা আছে, মনে হয় কেউ ক্ষতি করবে। দেখো। আমার স্ত্রী পারে সব দিক চিন্তা করে। নিশ্চয়। আরেকটা কথা, আজ বাসায় ফেরার সময় একজনকে দেখলাম গোপনে বিল্ডিংয়ে ঢুকল। সিকিউরিটির কাছ থেকে মনিটরিং নিলাম। সে অ্যাকাউন্ট রুমে গেছে। চিন্তা করো না, আমি সতর্ক থাকবো। কোনো সমস্যা হলে আমাকে বলো, ভুলো না। তোমার একটা শক্তিশালী সাপোর্ট আছে। ঠিক আছে, কাজটা শেষ হয়েছে, কিন্তু তুমি মারধর করার কি হবে? আহা, খুব ব্যথা করছে। পুলিশে দাও না। কি সুন্দর। Hey, Tapis Kapisai PAP me find on Limited. বলছিল কেউ চুরি করেছে নাকি? গতকাল আমি শুধু অফিস আর বাসায় ছিলাম। বাসায় আর গাড়িতে নেই, অফিসেই ফেলে এসেছি। দুহোচ দিয়ে পরে। কে? মনে হয় উপহাস বিন্দম। Widen Circle Core Arcade. উই ডিড। সাহস হচ্ছে না। তাহলে তুমি চুরি করেছ? তুমি বললে আমি চুরি করেছি। আমি সুইজেনেলিয়াল সংগ্রহশাস। তুমি কি বলো? তাকে ধরে রাখ। আমার স্বামীকে বল তোদের বরখাস্ত। তুমি খুঁজতে পার, কিন্তু যদি না পাও, লিমোমো গি কোম্পানি ছেড়ে দিতে হবে। সাহস আছে? মেনে নিলাম। তাহলে পরীক্ষা করে দেখুন। তুমি বলছো তুমি চুরি করনি, এটা কি আমার স্বামীর দেওয়া কাজ না? না, আমাকে দেওয়া হার। এখনকার সময়ে তো দেখছি চোরেরাও এত স্পর্ধা দেখায়। যারা জানে না তারা সত্যি তোমার কথায় ধোকা খাবে। এটা স্পষ্টই আমার হার, আমার স্বামী আমাকে দিয়েছেন। তুমি কি বলছো? তোমার মতো কেউ এক ধনী স্বামী পেতে পারে? এটা তো ফ্রাই পরিবারের লিমিটেড এডিশন ডার্ক নাইট ফরেস্ট। তুমি জানো এটার দাম কম? তোমার মতো ইলেকট্রিক স্কুটারে চড়ে অফিসে যাওয়া স্বামীর পক্ষে সম্ভব? তুমি ভাবো তোমার মতো সবাই ভান করে? এতই ফুরসত, কাজ নেই। যদি কিছুই করতে না হয় তাহলে সবাইকে ছাঁটাই করে দাও। কোম্পানি অলস মানুষ রাখে না। বস গু, আপনি এসেছেন। ব্যাপারটা হলো, ওই মহিলা আমাদের প্রেসিডেন্টের স্ত্রীর হার চুরি করেছে এবং একদম স্বীকার করছে না। ম্যাডাম, তুমি কাকে আমার স্ত্রী বলছো?
কি তুমি প্রেসিডেন্টের স্ত্রী নও? তুমি আমাদের ঠকিয়েছ। তুমি নিজেই ভুল করেছ। আমার সাথে এর কি সম্পর্ক? আরো বলি, আমার স্বামী সত্যি একজন প্রেসিডেন্ট, শুধু গোপরিবারের প্রেসিডেন্ট নন। তোমরা আমাকে প্রেসিডেন্টের স্ত্রী বললে ভুল হবে না। এই শেং ইলান আমার হার চুরি করেছে, আমি কি তা ফেরত নিতে পারি না? এই হার গ্লোবাল লিমিটেড এডিশন। তোমরা সরাসরি ব্র্যান্ডের সাথে যোগাযোগ করে কাস্টমারের নাম জিজ্ঞাসা করতে পারো। হ্যালো ফ্রাই ক্যাপিটাল স্টোর। আমি একটি ডার্ক নাইট ফরেস্ট হার পেয়েছি। এখন দুজন দাবি করছে, একজনের নাম শেং ইলান, অন্যজনের নাম লিউ মোমো। দয়া করে বলুন এদের মধ্যে এই ডার্ক নাইট ফরেস্ট হারের মালিকে? হ্যাঁ, মিস্টার শেং ইলান আমাদের ডার্ক নাইট ফরেস্ট হারের মালিক, এবং তিনি আমাদের। ধন্যবাদ। ওহে, তুমি তো বড় চালাক। তুমি আমাদের ঠকিয়েছ। আমি তোমাকে ছাঁটাই করছি। তুমি আমাকে মারতে সাহস করো? যদিও আমি তোমাদের কোম্পানির মালিক পিকনি নাই, ও আমার স্বামী অন্য কোম্পানির প্রেসিডেন্ট। তুমি কে যে এখানে চেঁচিয়ে আমাকে গালি দেবে? তুমি এই তৃতীয় শ্রেণীর কর্মচারী। তুমি কে? তুমি তুমি অহংকার করো না। আমি এখানে না থাকলেও আমি ভালো থাকতে পারব, তোমার মতো নেই। এই চাকরি হারালে বাঁচতে পারবে না, দেহ বিক্রি করতে হবে। সিং ইলান, জিনিসপত্র গুছাও। আমাকে ইউআই গ্রুপে দেখতে দাও। ঠিক আছে। দেখি আমার স্বামী এসেছেন। আমার সাথে দেমাক দেখাচ্ছে। দেখি একটু পর তোমাদের কিভাবে শোধরায়। ক্ষমা করবেন বাবা, আমার স্মৃতি দেখুন, ওষুধ গাড়িতে রেখেছি। আপনার জন্য আনতে যাচ্ছি, আপনি এখানে অপেক্ষা করুন। কেন তুমি এই ভিক্ষুক বুড়ো? কি ব্যাপার? কোম্পানিতে এসে খাতে এসেছ বলি তোমার বয়স অনেক, কিছু পুণ্য অর্জন করো। সাবধান, কেউ তোমার শেষকৃত্য করবে না। তুমি বাহ, দুই কথা বলতে না বলতে এক কাশি, কেউ না জানলে ভাববে আমি তোমাকে বিষ দিয়েছি। আবার খাতে এসেছ তিন বুড়ো। কাকা আপনি ঠিক আছেন? আমি আপনাকে ভিতরে নিয়ে পানি খাওয়াই, চলুন। আমি আগেই বলেছি তোমরা দুজন একসাথে। এবার ধরা পড়েছ একজন কোম্পানিতে টাকা চুরি করে, একজন কোম্পানির বাইরে খায়। সে কি তোমার সেই স্বামী? কানার টাকা দিয়ে তোমাকে তুলেছে। বিৎকার। নোংরা মুখে কথা বলো না, পুরো কোম্পানি দুর্গন্ধে ভরে গেল। ইহা টক্সিকেটিক মুড গ্যারান্টি। তোমরা একে একে ডাউলি মিয়া ও এক মানান। তোমরা আমার জন্য অপেক্ষা কর, আমার স্বামী এখনই আসবে। I'm going to act make Pilu Jason. তুমি এক দেরি করলে কেন? সায়ুনি একটি মেয়ন বিয়ন ক্যাপিলাস বেজের আইটেম। ডাইনটি। আমার কোনো অসুখ বিসুখ নেই, ছুটি কেন নেব? শুনেছি গুলো এবং মিক স্বপ্নেও ভাবো না আমার স্বামী বিদেশ। চুপ করো বাবা। আমি কিভাবে জানব না আমি ইফেই ছাড়া? ইয়ান ভেরোদার এরই গুডস নিনশুয়াল। কি মেয়ে জামাই, আমরা উচ্চবর্গের মানুষ কথা বলি। তুমি এই তিন বুড়ো কি কথা বলছ? তুমি চুপ কর। এটি আমার শ্বশুর, আরো বেশি ইউআই গ্রুপের চেয়ারম্যান। তুমি একজন বাইরের থেকে আসা নেস্টামাল, নিজেকে বলতে লজ্জা হয় না? উচ্চবর্গের মানুষ। তুমি প্রথমে চেয়ারম্যানকে ভিতরে নিয়ে যাও, এখানে আমি সমাধান করব। বের হয়ে যাও, সমস্যা সমাধান কর। ঝাং চেয়ারম্যান, এদিকে আসুন। তুমি খুব বেশি উল্লাস করো না, তোমার এই মুখ দেখে আমার বমি আসে। লিউ মোমো, তুমি সত্যিই কুকুরের মতো গোবর খাওয়া ছাড়ে না। স্কুলের সময় থেকে গুন্ডা, আর পরের স্ত্রী। আমি ভেবেছিলাম তুমি একজন ধনী ব্যক্তিকে পেয়েছো, কিন্তু দেখা গেল তুমি আবার পরের স্ত্রী। পরের স্ত্রী হওয়াও তুমি গরিব হওয়ার চেয়ে ভাল। ছোট প্রিস মাহিন ছোট প্রিয়। তুমি তুমি যদি লিফট থেকে এই এক পা বের কর। আমি তোমার মুখ থেতলে দেব। মার খেতে না চাইলে শান্ত হয়ে বের হয়ে যাও। তোমরা কি নিয়ে এত মজা করছো?
ওহো হা 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 তুমি তো অমন একজন সুন্দর ও দয়ালু স্ত্রীকে বিয়ে করেছ তাকে পাওয়া তোমার ভাগ্য চেয়ারম্যান আপনি সব জানেন। হ্যাঁ হি 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 জান চেয়ারম্যান প্রথমে ভেবেছিলাম লিউমোমো আমার স্ত্রী প্রায় আমাদের সাথে কাজ করতেই চায়নি হা 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 শশ, তাহলে চেয়ারম্যান আপনি আমাদের জন্য গোপন রাখবেন। আমি আরো কিছু শিখতে চাই। অবশ্যই লান লান ঝাং চেয়ারম্যানকে বাইরে পৌঁছে দাও ঝাং চেয়ারম্যান ধীরে যান। হ্যাঁ, তুমি কি করছো? ভাগ্য যে তুমি আমার স্ত্রী যদি সেই মেয়েটি হতো কয়েক মিলিয়ন ট্রিলিয়নও তার খরচের জন্য যথেষ্ট হতো না শুধু বলতে হবে দাদির চোখ ভালো। কিছু মানুষ যখন জেগে উঠেছিল আমাকে বিরক্তিকর মনে করত, আমার সাথে তালাক চাইত। পুরানো কথা আর তুলনা কেন তুলব না? তুমি কি হয়েছে সাবধান, এখানে মানুষ আছে আর সিসিটিভি। তাহলে আমার অফিসে যাই দরজা বন্ধ কর আহ, তুমি ছেড়ে দাও। আস্তে, কেউ আসতে পারে। জিউই যে প্রিয়ে, আমি ফিরে এসেছি। আমরা আর কখনো আলাদা হব না। কি হয়েছে? আমার ফিরে আসাতে খুশি নও? কে সেই বছর আগে আমি যখন বিদেশে যাচ্ছিলাম নাকান্না করে কাঁদছিল, আমাকে বেগিং করছিল বাইরে না যেতে দেবার জন্য। দাঁড়াও তুমি যেও না আমি বলবো না, আমি কিছু শুনিনি। আহ আয়ার etwas Blumen. Julius better Gredo. Shahar আর বুপস একেবারে মেম্বর সার্ভেন্ট হাকিউস্ট গারে। আয় আয়, তুমি আমার সাথে খেতে চাও? এ এই নীল এনানি শুধু গোয়ে উইস টিকেট দ্যাট। একটি পরিবর্তন করুন সাইড অ্যান্ড হাউস হাউস ওকে আয়, স্পেন্ডে ম্যাটডো আয়। সত্যিই চলে গেল। নিয়াউট সে ইউএর এক্সেল ফ্রেন্ড। সত্যিই সুন্দর। আহলানলান ফিরে এসে ইউর রেপ্রেজেন্টার্সটেড স্পেস্টার ডিসমিস বারি ট্রেড লিভিশনাল হিসাবে নির্দিষ্ট। না 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 কোম্পস লিফোর ইটোয়াসুর ডিগ্রিল্ড আমরা ছোটেড ছিলাম সাবলামে স্টার্টলুমো অফ সে ইন্টিস্ট্রেডুসুপ ওয়েভডার্ন কেট্রেভেটেড সুইটে আমি চুকিং খংকে নিয়ে যাব ইয়েনিয়াং এর মুখোমুখি হাতের পথে আই ডোন্ট ওয়ার্কওয়েল অ্যান্ড ডোন্ট টডোডুর জিউরিং আর কিঙ্গোর্স। কোহেনে প্রিয়ে, আমার পায়ে তেল পড়েছে। forward slash 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 forward slash. না না না, ইখান বেসি জিও ইজ নচা। কিন্তু তার সামনে ছিল তার সাবেক গার্লফ্রেন্ড। শোনা যায় না সাবেক গার্লফ্রেন্ড চিরকালই পুরুষের হৃদয়ের চাঁদ হয়। না, আমাকে একবার দেখতে যেতে হবে। ওহে ম্যানেজার, আমাকে একটু ছুটি দেন না? হ্যাঁ হ্যাঁ তুমি ফ্লাইবুকে আবেদন করলেই হবে কেন আমাদের তাকে খুশি করতে হবে? আরে বাজে কথা সান সহকারী বলেনি প্রেসিডেন্টের স্ত্রী আমাদের অর্থ বিভাগে কাজ করতে আসছেন লু মাও তাহলে সে ঝেং ইয়ালেন তো শেং ইল্যান সে কখনো বলেনি হে সে প্রেসিডেন্টের স্ত্রী আমার ধারণা সে ওটা গোপন রাখতে চায় আমরাও বলব না, জানি না অমন ভান করব কিন্তু যদি সে প্রেসিডেন্টের স্ত্রী না হয়? বুকা সে প্রেসিডেন্টের স্ত্রী না হলেও সে আমাদের অপমান করার মতো কেউ নাই আমরা পড়াশোনার সময় প্রায় স্কুলের পিছনের দোকান থেকে কিনতাম, মনে আছে? ওদের বাঁশের কোর আমার খাওয়ার মধ্যে সেরা। মনে আছে কিন্তু বাঁশের কোর ভালো লাগত কিনা সেটা আমি ভুলে গেছি
কারণ আমার বাসের কোর আদৌ ভালো লাগে না। তোমার ভালো লাগে বলেই আমি তোমার সাথে যেতাম। ভাবলে দেখা যায় তখন তুমি আমার প্রতি বেশ ভালোই ছিলে, সবকিছুতেই আমার সাথে মানিয়ে নিতে। কিন্তু আমি তখন খুব ছোট ছিলাম, তোমার মতো ভালো মানুষকে মূল্য দিতে শিখিনি। এমন কথা বলো না। তুমি নিজের স্বপ্ন এবং ক্যারিয়ারের পিছনে ছুটেছো, এতে কোনো ভুল নেই। তুমি মেয়ে হলেও আমার মনে হয় না কোনো সম্পর্কের জন্য তোমার ভবিষ্যৎ ত্যাগ করে গৃহিণী হওয়া উচিত ছিল। আর নাচতে পারব না। কি বললে? জুই, সেখানে আমার ভালো কাটেনি। তারা বিদেশিদের পছন্দ করে না, বিশেষ করে একজন বিদেশিকে যিনি তাদের চেয়েও ভালো নাচেন। তাই আমি প্রধান হওয়ার পর তারা পরিকল্পনা করে আমাকে সিঁড়ি থেকে ফেলে দেয়, গুরুতর আহত হয়ে। আর নাচতে পারব না। তাই তুমি দেশে ফিরে এসেছো? জুই, আমার কাছে শুধু তুমি আজ। আমার বিয়ে হয়েছে। দাদি কি জোর করে বিয়ে দিয়েছে? তুমি তাকে আদৌ ভালোবাসো না, তাই না? আমি দাদির সাথে কথা বলবো, আমি পারব। আমি তাকে ভালোবাসি। আমি বিশ্বাস করি না আমরা মাত্র 1 বছর আলাদা হয়েছি। তুমি আমাকে একদিন ভালোবেসেছ, তুমি কিভাবে অন্য কাউকে পছন্দ করতে পারো? অন্য কাউকে? জুই, তুমি মজা করছো না তো? আমি মজা করছি না। সুসিংখং, টানাটানি করো না। আমি একজন বিবাহিত মানুষ। তুমি সত্যি আমার সাথে এক নিষ্ঠুর হতে পারো? তুমি আমাকে কখনোই ভালোবাসোনি, তাই না? তাহলে তুমি কেন আমার সাথে ছিলে? কারণ এটা উপযুক্ত ছিল এবং বিদ্রোহ। তখন দাদি চেয়েছিলেন আমি একজন সমতুল্য কাউকে খুঁজে পাই। আমি চাইনি আমার বিয়ে পর্যন্ত নিয়ন্ত্রিত হোক। ঠিক তখনই তুমি এসেছিলে। তুমি খুব সুন্দর, স্বভাবও ভালো, তাই আমি তোমার সাথে ছিলাম। তাহলে তুমি সবসময় আমাকে ঠকিয়েছ। তুমি আমাকে ভালোবাসো বলেও মিথ্যা বলেছ। এতদিন একসাথে থাকার পর কোনো অনুভূতি নেই। এটা সম্ভব নয়, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি। তুমি চলে যাওয়ার পর আমি যতটা ভেবেছিলাম ততটা দুঃখ পাইনি। টয়লেটে যাচ্ছি। কি হয়েছে? কাগজ নিতে ভুলে গেছি। দুঃখিত। কিছু না। তুমি এখানে কেন এসেছো? কি হয়েছে? ভয় পেয়েছো? আমাকে আসতে দিতে পারছো না? কি বলছো? কিভাবে সম্ভব? কেমন হলো? তোমার প্রাক্তন বান্ধবীর সাথে কথা হলো? সত্যি বলতে কথা ভেঙে গেছে। সে কোথায়? টয়লেটে গেছে। আমি আগে ফিরে যাচ্ছি। অপেক্ষা করো, তুমি এখনই যেও না। আমি আসার আগে এখানে কি হয়েছিল? আমি তাকে শুধু বুঝিয়েছিলাম যে আমি বিয়ে করেছি। এই বিশ্বাসটা। সত্যি? হ্যাঁ। তাহলে তোমার কলারের উপর লিপস্টিকের দাগ কি? ওহ, একটু আগে সে পড়ে গিয়েছিল, আমি তাকে ধরেছিলাম। সম্ভবত তখনই লেগেছে। যে ঠিক বলেছে, আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। একটু আগেও কিছুই হয়নি। তাহলে তোমার গলা স্ট্রবেরির দাগ কি? এটা আমি গত 2 দিন গলার ব্যথার জন্য নিয়েছিলাম। তুমি ভুল বুঝো না। না, তুমি কি মনে করছো আমি তার সাথে এখানে সেই ধরনের কিছু করছিলাম? আমি তা বলিনি, কিন্তু তোমার ব্যাখ্যা খুবই দুর্বল। বিশ্বাস করা কঠিন। এই মিস, যদিও আমি জিউইজেকে খুব ভালোবাসি এবং আমি তোমার জন্য ঈর্ষান্বিত যে তুমি তার স্ত্রী হতে পেরেছ, কিন্তু আমি কখনই তুমি যে ধরনের মানুষ ভাবছ তা নেই। যা করে আমার ব্যক্তিত্বের অপমান করো না। দুঃখিত। তোমাদের দুজনের বিষয়ে তোমরা নিজেরাই সমাধান করো। আমি এখন চলে যাচ্ছি। কিছু হয়নি তো? জিউইজে, আমি আহত হওয়ার পর থেকে পায়ে একটা সমস্যা হচ্ছে। তুমি কি আমাকে বাড়ি পৌঁছে দিতে পারবে? যদি তোমার স্ত্রীর আশঙ্কা থাকে আমি তাকেও আমাদের সাথে আসতে দিতে পারি। আমার কোনো আপত্তি নেই। আমি দরকার নেই। যদি স্বামী স্ত্রীর মধ্যে এই সামান্য বিশ্বাসও না থাকে, তাহলে হয়তো আর একসাথে থাকার প্রয়োজনই নেই। তুমি কি হাঁটতে পারবে? আমজকে গেছে, সম্ভবত ঠিকভাবে দাঁড়াতে পারব না। কষ্ট করে একটু সাহায্য করবেন। ধুর, গ্রিন টি আমাকে ফাঁদে ফেল। রাগে গেলাম।
গুজিউয়ে ওই বদমাইশটা আমার চেয়েও বোকা। 2 বছর ধরে গ্রিন টির কাছে ধোকা খাচ্ছে। কি হয়েছে? ঠান্ডা লাগছে? নিশ্চয়ই শেং ইলান। ওই আমাকে বিশ্বাস না করা খারাপ মহিলাটা আমাকে গাল দিচ্ছে। জুইজে, আমি তোমাকে একবার আমার ভালো লাগাতে পেরেছি। ভালো। এখনো উত্তর দিচ্ছ না? দেখছি একটু উঠছো, তাই না? আহ, তুমি 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 কাপড় পরনি, কেনেই বেরিয়ে এলি? তুমি তো আমার লাইট। বন্ধ করে দিয়েছো? আমি? কে জানো তুমি একজন পুরুষ মানুষ অন্ধকারে ভয় পাও। আহ, তুমি তুমি কি করছো? আজ তুমি আমাকে বিশ্বাস করলে না কেন? আমি আমি কখনই তোমাকে বিশ্বাস করিনি, তা নয়, আমি শুধু জিজ্ঞেস করছিলাম। কেই বা জানো তুমি এত রেগে যাবে। আমি কখন এত রেগে গেলাম? তুমি বলেছ আমার ব্যাখ্যা দুর্বল, কিন্তু আমি তো সম্পূর্ণ সত্যি কথা বলেছি। তুমি ভেবে দেখো, তুমি কি রাগ করবে না? আমি রেগে গেছি। কিন্তু তুমি শেষে বলেছিলে, যদি যথেষ্ট বিশ্বাস না থাকে তাহলে দম্পতি হওয়ার দরকার নেই। তুমি কি আমার সাথে ডিভোর্স চাও? আমি রেগে বলেছিলাম। আমি কিভাবে? এই কারণে তোমার সাথে ডিভোর্স করব? আমি মানি না, তুমি তখন এমন বলেছিলে। আমি খুব রেগে গিয়েছিলাম, আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমার মনে হয়েছিল তুমি আমার সাথে ডিভোর্স চাইছো। একটা কথা আছে, আমি জানি না বলব কিনা। আশা করি শোনার পর তুমি ভাববে না যে আমি উস্কানি দিচ্ছি। কি কথা? আজ আমি ভেবেছিলাম আমি চুশিং খংকে ভুল বুঝেছিলাম, কিন্তু যখন তুমি তাকে তুলে নিয়ে বাইরে যাচ্ছিলে, আমি তার মুখে একটা অদ্ভুত হাসি দেখেছি। হয়তো আমি ভুল দেখেছি। আজকের সবকিছু সে ডিজাইন করেছে কিনা জানি না। হয়তো সে চেয়েছিল আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক। আমি শুধু ভাবছি, আজ আমি তাকে ফেরত দিতে গেলে কোনো ক্লিয়ার ছিল কিনা, যা তার এক্সপ্রেশন ক্যাপচার করতে পারে। তুমি আমাকে বিশ্বাস কর। অবশ্যই, কারণ তুমি আমার স্ত্রী। শুধু এই কারণেই? না, কারণ ভালোবাসা হলো শর্তহীন বিশ্বাস। আমি তোমাকে ভালোবাসি। ল্যান। তুমি প্রথমবার আমাকে এটা বললে। আগামীতেও বহুবার বলবে। এখন ঘুমাও। এটা কি? ক্লাস রিইউনিয়ন। আজ রাতেই? এত হঠাৎ? হ্যাঁ, মনে হয় চুকিং খংকে স্বাগত জানানোর জন্য। বিদেশ থেকে ফিরেছে। এতে লেখা আছে পার্টনার নিয়ে আসা যাবে। তুমি কি আমার সাথে যাবে? সবাইকে দেখাব আমার স্ত্রী কত সুন্দর, কত মিষ্টি। হ্যাঁ, তাহলে আমি আমার বিশ্রামের সময়টা ত্যাগ করব। তোমাকে একটু শো অফ করতে দেব। আমার স্ত্রী আমার জন্য সবচেয়ে ভালো। আচ্ছা, তুমি আজ রাতে খুব সুন্দর করে ড্রেস করবে না যেন? আমি ভয় পাচ্ছি সবাই তোমার দিকে তাকাবে। তুমি রোমান্টিক কথা বলা বন্ধ কর। এত চিড়িয়াখানা। সবাইকে পরিচয় করিয়ে দিই, এটি আমার স্ত্রী শেং ইলান। সবাইকে নমস্কার। গুজিজুয়ে কখন বিয়ে করলেন? কেন আমাদের জানানো হয়নি? আমরা এখনো বিয়ের অনুষ্ঠান করিনি, যখন করব সবাইকে জানাবো। আহা, তোমার স্ত্রী তো কিংকাঞ্জের মতো দেখতে। পোশাকের স্টাইলও একই নাকি? কিংকাঞ্জের সোশ্যাল মিডিয়া চুরি করে দেখেছেন, লুকিয়ে তার অনুকরণ করছে। মিলটা কোথায়? এই ড্রেস তো এই বছরের কমন ফ্যাশন। মজা করবেন না। যখন আমি চলে গিয়েছিলাম সে আমাকে ঘৃণা করত, তাহলে কেন আমার মতো কাউকে খুঁজবে? উফ, ঘৃণার পিছনে ভালোবাসা আছে গুজিজুজে।
তুমি কি এখনো কিংকংকে ভুলতে পারনি? তাই তাকে জ্বালাতন করতে বিয়ে করেছ, বিয়ের অনুষ্ঠানও করছ না। আমরা অনুষ্ঠান করিনি কারণ আমি খুব ব্যস্ত। টর্টেকো ভার্থেফ মান্থলি ডাব। যখন কাজ শেষ হবে তখন অনুষ্ঠান করব। তো হানি, হ্যাঁ প্রিয়, আমি তোমাকে দেব এক জমকালো বিয়ে। তুমি এত ভালো হানি। দেখ, আমি বলেছিলাম সে আমাকে ভুলে গেছে। তুমিও আর বলো না। ভাই মিস, পুরুষরা এতি নিলজ, মাত্র 1 বছরেই বিয়ে করে ফেল। উৎসাহিত ইনসেন্ট এন্ড ওকে স্যারার লেখা। সবাই কি খেতে ও পান করতে চান? লিলি, তোমার গ্রিন টি পছন্দ মনে আছে? এখানে গ্রিন টি বিখ্যাত, এক পাত্র নেবে? আদিত্য বিগিজেন্টে স্কিটিং হেয়ার। আমি আর গ্রিন টি খাবো না, অ্যাপেটাইট নেই। হু, তুমি হাসছো কেন? কিছু না, প্রথমবার শুনলাম কেউ নিজেও বিনথুকশনাল। হানি, তোমার এই পুরনো সহপাঠীরা আত্মসচেতন। তুমি, আমি গালি দিচ্ছি, বুঝতে পারছো না? থামো লিলি, আমি জানি তুমি আমার জন্য লর্ডস। প্রশ্ন স্বতন্ত্র রোজার মাইস। সত্যি একটা চালাক, নিজের ফিলিংস না বলে জাস্ট সেস ট্রিগার স্পেন্ডেমিক আন এক্সপ্রেস পেস্ট্রিট মিনিংস বুকেন্দ্র বিন্দু রিহা। কারণ আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, অন্যরা আমার সম্পর্কে 2-4 কথা বললেই তার খারাপ লাগে। আর এই তো যে একেবারেই যোগাযোগ নেই এমন পুরনো সহপাঠী এসে তার সামনে আমাকে গালি দিল। এটা শুধু আমাকে গালি দেওয়া নয়, বরং তার মুখের উপর চপেটাঘাত করার মতো। না, ব্যাপারটা কি? কি ওই কথা কি ঠিক হচ্ছে? তোমার দৃষ্টিভঙ্গিটাই তো সুইচিং হল। এত ভালো একটি মেয়েকে ছেড়ে তুমি একটা গ্যারাকল মেয়েকে বিয়ে করলে। সত্যি বুঝতে পারছি না। সবাই এসে গেছেন, দুঃখিত আমি একটু দেরি করে ফেলেছি। স্বামী তো মেডিকেল পড়েন, সে তোমার সহপাঠী হয় কিভাবে? ওকে, ও আমাদের বিশ্ববিদ্যালয়ের সিনিয়র। আমরা 5 জন একসাথে কলেজে অনেক মজা করতাম, কোথাও গেলেও একসাথে যেতাম, আমরা নিজের চোখেই দেখেছি। গুজু ইয়া চিংখং। আর ওটা ভালোবাসত। তোমাকে কি জিজ্ঞেস করা হয়েছে? এত কথা বলছো কেন? অসহ্য লাগছে। সেই ঘটনা তো কত বছর আগের। সেটা আবার তুলে আনছো কেন? অতীতের ঘটনা, সবই তো ফ্যাস। আজকে সবাই জমায়েত হয়েছেন, ভালো করে আড্ডা দেওয়া যাক। খেতে না চাইলে সবাই চলে যেতে পারেন। অমন অস্বস্তি নিয়ে খাওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি টয়লেটে যাচ্ছি। জুই, তুমি কি আমাকে দেখতেই চাও না? আমার বউ অনেকক্ষণ হলো, আমি একবার দেখে আসি। জুই, আমি বিশ্বাস করি না যে তুমি আমাকে কখনো ভালোবাসনি। আরো বেশি বিশ্বাস করি না যে তুমি এত সহজে সিঙ্গেল কে ভালোবেসে ফেলেছ। তুমি নিশ্চয়ই এখনো আমার ওপর রাগ করেছ, ঠিক? আমরা আর শিশু নই। আমি নিজের এসকো খুব ভালো করেই বুঝি, আমি ল্যানল্যানকে ভালোবাসি। তার সাথে থাকলে আমি খুব খুশি থাকি, আরাম পাই। এর চেয়েও বড় কথা, তার দিকে তাকালে আমার হৃদয়টা একটু ধুকধুক করে। এই অনুভূতিটা তোমার সাথে থাকার সময় একেবারেই ছিল না। চু সিংখং, একটু জেগে উঠো। আজকের মতো অভিনয় আর কখনো করো না। জুই, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি শুধু তোমারই। আমার আর কিছুই নেই। বাবা মা জেনে গেছেন যে আমি আর নাচতে পারব না, তাদের মনে হলো আমার আর কোনো উপযোগিতা নেই। তোমার তো আমার পরিবার কেমন সেটা জানোই। আমি তোমাকে অনুরোধ করছি যে আমি যার উপর নির্ভর করতে পারি সে কেবল তুমি। যদি কাজের সমস্যা হয় আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু চুচিংখং, তোমাকে বুঝতে হবে একজনের জীবনে একমাত্র যার উপর নির্ভর করা যায় সে হলো তুমি নিজে। তুমি ছেড়ে দাও। জয়ী, আমাকে শেষবারের মতো একটি সুযোগ দাও যে। কেমন হলো? সমাধান হলো কি?
আশা করি সে বুঝতে পেরেছে। ধন্যবাদ আমার প্রিয় স্ত্রী, আমার সাথে আসার জন্য। ক্ষুধার্ত হয়েছ কি? হ্যাঁ, তাহলে আমি তোমাকে সুস্বাদু কিছু খাওয়াবো। চলো। হ্যালো আয়ারি, কিংকংয়ের সমস্যা হয়েছে, দ্রুত হাসপাতালে আসো। ঠিক আছে। কি হয়েছে? ফোন করেছে, চুপচিঙ্কনের সমস্যা হয়েছে হাসপাতালে। আমি কিছুক্ষণ পরেই ফিরবো, ঠিক আছে? আমি তোমার সাথে যাব। ঠিক আছে। জুই, তুমি শেষে এসেক্স। আমি খুব ব্যথা পাচ্ছি, আমি মরে যাচ্ছি। সে কেমন আছে? সে আগে গুরুতরভাবে আহত হয়েছিল, 3 মাস হাসপাতালে ছিল, প্রায় সুস্থ হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে এখনো ব্যথা অনুভব করে। আর গত রাতে নিজে বাল্ব বদলাতে গিয়ে পড়ে গেছে, রাতে ব্যথা বেড়ে গেছে, ভেবেছে তার পা আবার ভেঙে গেছে। আয়, একবার আবার ভুলে গেছি তুমি অলরেডি বিয়ে করেছ। এম জরি মিসিং। আমি ইচ্ছা করে করিনি, কিংকং। চুইয়া, দেশ দিলে আমাকে দেশ দিও। Can you take my soon? খেংসই, তুমি আর যে আগে বেরিয়ে যাও। চিন্তা করো না, আমি ঠিক আছি। ঠিক আছে, সত্যি বলো, তুমি আসলে কি চাও? আমি জানি না তুমি কি বলছ। দিদি সবাই চলে গেছে, তুমি এখন অভিনয় করছো কি? ডোন্ট উইড ইউর ফর্ম। মিসিং। আমি কয়েকদিন আগে ভুলে গিয়েছিলাম যে অলরেডি বিয়ে করেছে, না হলে আমি কখনোই দেশে ফিরে এসে তাকে খুঁজতাম না। আজ আমি খুবই কষ্টে আছি, স্মৃতিগুলো এলোমেলো হয়ে গেছে, তাই ভুলে গিয়েছিলাম যে সে ইতিমধ্যে বিবাহিত। আমি দুঃখিত। তুমি একটু পর তাকে নিয়ে সরাসরি ফিরে যাও। সত্যি? অবশ্যই। আমি যখন একটু সুস্থ হয়ে উঠব তখনই এই শহর ছেড়ে চলে যাব। যেহেতু যে আর নেই, এখানে থেকে আমার কোনো অর্থই হয় না। আয়ারি, তোমার এই স্ত্রী কারো প্রতি সহানুভূতি দেখায় না, অমনকি অসুস্থ কিংকংকেও সন্দেহ করে বারবার জেরা করেছে, কিন্তু কিছুই বের করতে পারেনি। তার কারো প্রতি সহানুভূতি দেখানোর দরকার নেই, কারণ আমার কেবল সেই একজন থাকবে। তুমি কি তার প্রেমে পড়েছ? হ্যাঁ। কিভাবে সম্ভব? তুমি তাকে কতদিন চেন? এবং সে সানড লেডি ডুহোকের জন্য কোনো আবেগীয় ভিত্তি নেই। তুমি হরমোনের প্রভাবে নিজের আবেগকে ভুল বুঝছো। প্রেমের সাথে সময়ের কোনো সম্পর্ক নেই। তুমি চুচিংখংয়ের সাথে দীর্ঘদিন থাকার কারণেই তার প্রেমে পড়নি। তুমি কিভাবে জান? আমি কিভাবে জানলাম তা গুরুত্বপূর্ণ নয়। তুমি যদি তাকে ভালোবাসো তাহলে নিজেই তার যত্ন নাও। আমাকে এত ভোরে ডেকে আনো না। না, ভালোবাসা হলো তাকে যা চায় তা দেয়া, এখন সে যা চায়। তাহলে তুমি তার পাশে থাকো। আমি পারবো না। জুইয়া, কিংকং এর যত্ন নাও যতদিন না সে সুস্থ হয়, ঠিক আছে? ভূতের ব্যথা সত্যিই কষ্টদায়ক, বাস্তব ব্যথার চেয়ে কম নয়। সে তোমাকে অত ভালোবাসে। তুমি একটু দয়া করে তার প্রতি সহানুভূতি দেখাও। সে আমাকে ভালোবাসে, তাই আমাকে তার যত্ন নিতে হবে। তাহলে যদি আগামীকাল অন্য কেউ আমাকে ভালোবাসে, আমাকেও কি তার যত্ন নিতে হবে? যদি একদিন সারা বিশ্বের মানুষ আমাকে ভালোবাসে, আমাকেও কি সবাইকে যত্ন নিতে হবে? জুইয়া, তুমি কিভাবে অমন হয়ে গেলে? আমি সবসময় এমন ছিলাম। তুমি যদি তাকে ভালোবাসো তাহলে নিজেই তার যত্ন নাও। তাকে এই বিশ্বের সবচেয়ে সুখী নারী বানাও। আমাকে নৈতিকভাবে চাপ দিও না। আজকের এই ঘটনা আমি শুধুমাত্র একবারই মেনে নেব। যদি আরেকবার এমন হয়, এমনকি সবচেয়ে ভালো বন্ধু হলেও, আমি তোমাকে ক্ষমা করব না। না, তোমার জীবনে এখনো অনেক অর্থ আছে। তুমি যখন গুজিমিয়ে ছেড়ে এসেছিলে, সেটা ছিল তোমার ক্যারিয়ার গড়ার জন্য। আমি বিশ্বাস করতে পারছি না তুমি যে নিজেকে ভালোবাসতে জানো, নিজের ক্যারিয়ার গড়তে চাও। এবং ভবিষ্যতের মানুষ হয়ে এখন এমন অবস্থায় পড়েছ। তোমার এখনকার অবস্থা দেখো, কেমন দেখাচ্ছ। আমি তোমার পারফরম্যান্সের ভিডিও দেখেছি, মার্জিত, আত্মবিশ্বাসী, সুস্থির।
প্রধান নর্তকী না হতে পারলেও তুমি এখনো নৃত্যের ক্ষেত্রে উজ্জ্বল হতে পারো, তুমি তোমার শিষ্যদের গড়ে তুলতে পারো। তোমার উত্তরসূরি হিসেবে এখনকার মতো নয়। নিজেকে ত্যাগ করে শুধু একজন পুরুষের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকা। হ্যাঁ, আমি কিভাবে এমন অবস্থায় পড়লাম? তাছাড়া কেউ তোমাকে ভালোবাসে না তা নয়, তুমি শুধু দেখতে পাচ্ছ না। কি? কে তোমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছিল, কে তোমার খারাপ লাগার সময় সবচেয়ে আগে তোমার পাশে ছিল। অতীত ছেড়ে দাও, বর্তমানের মানুষকে মূল্য দাও। বারবার ভুল করো না, তুমি এমন কেউ নও যে আবেগে আটকে থেকে অন্য নারীর সাথে একজন পুরুষের জন্য প্রাণপণে লড়াই করে। তুমি ঠিক বলেছ, আমি এমন নেই। তাহলে আমি এখন যাই, তুমি ভালো করে সুস্থ হও। আশা করি পরের বার দেখা হলে তুমি আবার উজ্জ্বল হয়ে উঠবে। ঠিক হয়তো। দুঃখিত, জিউইয়াকে রেখে তোমার যত্ন নিতে পারিনি। কিছু হয়নি, আমি এখন বুঝতে পেরেছি। সত্যি। আমার আরো গুরুত্বপূর্ণ কাজ আছে করতে। সম্ভব আরো কেউ আছে যাকে আমি মূল্য দেব। সত্যনীল, তুমি তো আমার মুখে একটা গর্ত করে ফেলেছো দেখে দেখে। কি দেখলে? আমার স্বামীর সুন্দরতা এবং দক্ষতা দেখলাম। ঠিক আছে, এই মিষ্টি কথা আমি গ্রহণ করলাম। কি সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, তাহলে আমি এখন অফিসে আসছি। কি হয়েছে? এইমাত্র আইনজীবীর কাছ থেকে ফোন এসেছে যে কোম্পানি শেয়ার হস্তান্তর এবং আমার মায়ের বাড়ি হস্তান্তর সব কাগজপত্র ঠিক করা হয়েছে, আমাকে শুধু সই করতে হবে। সত্যি? হ্যাঁ। খুব ভালো। তাহলে আমরা দ্রুত কোম্পানিতে যাই। হ্যাঁ, বসে থাকো। হ্যাঁ। সানশিফু, গতি বাড়াও।